হরে কৃষ্ণা। অনেক দিন পরে, মনে হচ্ছে অনেক মাস, 6-7 মাস হয়ে গেছে। আমি ভাবছি আমি বাংলা কিভাবে বলতে হবে ভুলে গেছি। অনেক দিন থেকে কি বলে বাংলাতে ক্লাসই হয় না, তেলেগুতেই হয়েছে। আজকে যে বলতে পারবো কিনা বাংলাতে সেটা আমার ডাউট আছে, তো আমি চেষ্টা করব। তো চলো আমরা আজকে ক্লাসে যাই। তো আজকের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভক্তদের জন্য। যেহেতু আমরা এই যে ভক্তি জীবনে আছি, আমরা যে এই যে ইসকন মুভমেন্টে, চৈতন্য মহাপ্রভু মিশনে যে আমরা আছি, আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্যটা কি? আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি, যেন আমরা ভগবানকে ভালোবাসি, যেন আমরা ভগবানকে খুশি করতে পারি। আর কাউকে খুশি করা কী করে জানতে পারবো? যদি আমি কাউকে খুব ভালোবাসি আর আমি ওকে খুশি করতে যাই, আমি নিজের মতন যদি চেষ্টা করব সেটাও ওকে খুশি করতে পারবো কিনা জানি না, কিন্তু ও যদি নিজে বলে যে আমি এটা ভালোবাসি, আমার জন্য এটা করো, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। এরকম আমরা ভগবানকে খুব ভালোবাসি, আর ভগবান এখানে বলে দিয়েছে যে উনি কাকে ভালোবাসেন। সেজন্য এই ভক্তাষ্টকম, এটা আমাদের ভক্তদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যেভাবে আমাদের শিক্ষাষ্টকম ইম্পর্ট্যান্ট আছে, এরকমই ভক্তাষ্টকম খুব ইম্পর্ট্যান্ট আছে। যদি আমরা প্রকৃতপক্ষে ভগবানকে ভালোবাসি, তাহলে ভালোবাসার ডেফিনেশনই হচ্ছে যে আমরা যাকে ভালোবাসি তারা তো আমাকে ভালোবাসলে তখনই তো একটা সম্বন্ধ হবে। আর ভগবান তখনই ভালোবাসবে যখন আমরা উনি যেভাবে চান সেভাবে কথা বলি, সেভাবে চলি, সেভাবে ঘুমাই, সেভাবে বলি, সেভাবে থাকি। সে গুণাবলীগুলো যদি আমি আমার নিজের জীবনে নিয়ে আসতে পারি, তখন তো ভগবান আমাকে ভালোবাসবে। তো ভগবান ভালোবাসে উনার শুদ্ধ ভক্তকে, আর আমরা হতে চাই ভগবানের শুদ্ধ ভক্ত। আর কীভাবে ভগবানের শুদ্ধ ভক্ত হব, এটা খুবই সুন্দরভাবে সংক্ষিপ্তে এই 8টা শ্লোকের মধ্যে ভগবান বলে ফেলেছে। তো আমাদের ভগবদ্গীতার থেকে যে 18 অধ্যায় আছে, এই অধ্যায়ে সবথেকে ইম্পর্ট্যান্ট অধ্যায় হচ্ছে ভক্তিযোগ। 12টা অধ্যায়, 12th চ্যাপ্টার। আর এই 12th চ্যাপ্টারে যে 20 শ্লোক আছে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই 8টা শ্লোক। অষ্টকম, যেরকম শিক্ষাষ্টকম, নন্দনন্দনাষ্টকম, গুরুবাষ্টকম, এরকম এটা হচ্ছে ভক্তাষ্টকম। ভক্ত মানে কি, ভক্তের ডেফিনেশন কি? আমরা যদি নিজেকে ভক্ত বলছি, তো আমরা কি এমনি মানে যদি আমি তিলক লাগালাম, আমি কণ্ঠে পরে নিলাম, আমি ধুতি কুর্তা পরছি, আমি এখন ভক্ত না? ভগবান এখানে ভক্ত মানে কীরকম গুণ আমাদের ভিতরে থাকা উচিত। আর নর্মাল ভক্ত না, ভগবানের প্রিয় ভক্ত। যদি কেউ ভগবানের প্রিয় ভক্ত হতে চায়, তাহলে ভগবান বলছে তোমার ভিতরে এটা 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 গুণ থাকলে, তাহলে ইয়োমদ ভক্তা সমে প্রিয়, তাহলে তুমি আমার কি বলে ফেভারেট ডিভোটি, তুমি আমার প্রিয় প্যারো প্রিয় ভক্ত তুমি হবে, যদি তোমার ভিতরে তুমি এইগুলো গুণ নিয়ে আসতে পারবে। তো আমরা আজকে যে 3 দিনে ক্লাস হবে, আজ কাল আর পরশু, তো 3 দিন আমার দায়িত্ব হচ্ছে যে আমি এই ক্লাসটা দেব। আর আপনাদের দায়িত্ব হচ্ছে একটা বই নিয়ে, একটা পেন নিয়ে, একটা 3টা কলম বানান। 3টা কলমের ভিতরে আমরা যে 36 মানে কি বলে 36 গুণাবলী আমি যে তার এই নির্বাচন, তার ডেফিনেশন করবো, 36 কোয়ালিটিস লিখে এক সাইডে এই কোয়ালিটিস আমাদের ভিতরে আছে না, কোনো দিন আমরা ওটাকে নিয়ে আসতে চেষ্টা করব, মানে কোন স্তরে আছে। কেন এই গুণগুলোয় 4টা স্তরে থাকতে পারে। একটা তো হচ্ছে যে এই গুণটা ইচ্ছারূপ, মানে আপাতত এই গুণটা আমার ভিতরে নেই, কিন্তু ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যেন এই গুণটা আমার ভিতরে থাকলে ভালো হয়, সেটা হচ্ছে ইচ্ছারূপ। তার মানে আপনি এরকম লিখতে পারবেন যে ধরেন ভগবান বলেছে দ্বেষ করতে নেই, তো আপনি এখানে লিখেন নাম্বার 1 দ্বেষ করতে নেই। তারপরে সাইডে করে লিখেন যে এই গুণটা কিভাবে আছে, মানে ইচ্ছারূপ, যে আমার ইচ্ছা আছে যেন। তো কিছু কিছু গুণ এরকম আছে, আমরা ক্লাস শুনি তখন আমাদের খুব ভালো লাগে, মনে ইচ্ছা হয় যে হ্যাঁ কত সুন্দর ক্লাস, হতে পারে একদিন আমার ভিতরে এসব গুণ আসলে কত ভালো হতো, সেটা একটা ইচ্ছা। তো ইচ্ছা করলে তো সেখানে শেষ নেই। তারপরে স্টেপ হচ্ছে অভ্যাস। হ্যাঁ এই গুণটা ভালো আছে, এখন আমি অভ্যাস করব আর নিজের মধ্যে এই গুণটা নিয়ে আসবো, এটা হচ্ছে অভ্যাস রূপ। আরেকটা হচ্ছে স্থির রূপ, মানে প্রায় এই গুণটা আমার ভিতরে বসে গেছে, কিন্তু মাঝে মাঝে মানে আমার একটু রাগ চলে আসে, আমি মানে গুণ থেকে নিচে পড়ে যাই। আরেকটা হচ্ছে স্থায়ী রূপ,
মানে যেটাই হোক, বাইরে মানে আর্থকুয়েক চলে আসুক, আমাকে যদি কেউ মেরে ফেলেও এই গুণটা কোনো দিন আমি ছাড়বো না, সেটা হচ্ছে স্থায়ী রূপ। তো এখন এই যে 36 গুণগুলো আমরা চর্চা করব, আপনি টিক করতে পারেন কোন গুণটা কোনভাবে আপনার কাছে আপনার ভিতরে আছে। তাহলে কি হবে, আমরা একটা রোড ম্যাপ পেয়ে যাব যে আমাদেরকে যেতে কোথায় হবে। ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, কারে করে আপনি কোথাও যাচ্ছেন, যেখানে যাচ্ছেন তার অ্যাড্রেস তো লাগবে। অ্যাড্রেস না হয়ে আপনি কত সুন্দরভাবে গাড়ি চালালে, গাড়িটা খুব দামি থাকলেও, গাড়ির ভিতরে পেট্রোল থাকলেও, গাড়ির ভিতরে জলের বটল থাকলেও কোনো লাভ নেই। গাড়িটা কোথায় যাবে সে অ্যাড্রেসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এরকম ভক্তি জীবনে খুব সুন্দর, আমাদের তিলকটা খুব সুন্দর, মালা ব্যাগটা খুব সুন্দর, ভালো মন্দিরে আছে, সব কিছু ভালো, কিন্তু যাবে কোথাও, আমরা যাব কোথাও সেটা আমাদের ঠিক করে নিতে হবে। তো আমরা যেতে চাই ভগবত ধাম, আর ভগবত ধাম যেতে জন্য এই গুণগুলো দরকার আছে। কেন আমাদের এই ভগবত ধাম যাওয়াটা একটা ভিডিও গেমের মতন আছে। যেরকম ছোটো বাচ্চারা ভিডিও গেম খেলে, তো ওদের ভিডিও গেমটা কীরকম আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, আর তারপরে হোম, আপনি গেমটা জিতে গেছেন। তো এখানে লেভেল 1-এ হচ্ছে আমাদের কিছু কি বলে নিষেধ, যেরকম মাছ খেতে নেই, মাছ খেতে নেই, এগুলো নিষেধগুলো, মানে মাংসাহার করতে নেই। তারপর আরেকটা নিষেধ হচ্ছে যেন মদ খেতে নেই। তারপর আরেকটা নিষেধ হচ্ছে যেন অভদ্র স্ত্রী সঙ্গ করতে নেই। তা আরেকটা হচ্ছে যে জুয়া খেলতে নেই। এগুলো হচ্ছে নিষেধ। যদি আমরা এগুলো পালন করতে পারছি, তার মানে আমরা ভিডিও গেমের লেভেল 1 মানে হয়ে গেছে, জিতে গেছি। এখন আমরা লেভেল 2-এ যাব। লেভেল 2 হচ্ছে নিয়মগুলো, মানে নিয়ম মানে ভোরে উঠবো, ষোলমালা করব, তিলক লাগাবো, ভগবানের প্রসাদ ছাড়া আর কিছু খাবো না, এরকম যে আমাদের নিয়মগুলো, মানে একাদশীতে উপবাস করব। আচ্ছা, আমরা যদি সব নিয়মগুলো পালন করতে পারছি, মানে লেভেল 2-এ আমাদের শেষ হয়ে গেছে। আমরা এখন যাব লেভেল 3। লেভেল 3-এ হচ্ছে এই গুণাবলী, যে ভক্তদের মধ্যে যেন কারো উপরে ক্রোধ করব না, ক্ষমা করব, সবাই সাথে মৈত্রীভাবে থাকবো, কারো উপরে দ্বেষ করব না, আমি প্রতি একটা পরিস্থিতিতে ভগবানের সাথে একটা সংযুক্তভাবে থাকবো। এইগুলো গুণাবলী, যে ভক্তের গুণাবলী। আর এই লেভেল 4-এ যদি আমরা, মানে লেভেল 3 যদি আমরা পাস করতে পারবো, তাহলে আসবে লেভেল 4। লেভেল 4 হচ্ছে সততম কীর্তয়ন্ত মাম। যখন আমরা নিয়মগুলো পালন করব, যখন যেটা নিষেধ আছে সেগুলো নেব না, যদি আমরা ভালো গুণগুলো আমাদের ভিতরে নিয়ে আসবো, তাহলে ভগবানকে আমরা সততম কীর্তয়ন্ত মাম, ভগবানকে আমরা সব সময় 24 ঘন্টা আমাদের স্মরণের ভিতরে রাখতে পারবো। আর যদি আমরা ভগবানকে স্মরণের ভিতরে রাখতে পেরেছি, তার মানে আমরা গেমটা জিতে গেছি। হোম, আমরা মানে চলে আসবো হোম, গোলক বৃন্দাবন। বাস, এটা হচ্ছে 4টা স্টেপস। তো আজকে আমরা 3rd লেভেল, মানে এই ক্লাসটা আছে কার জন্য, যারা অলরেডি নিয়ম নিষেধ সব পালন করছে, 4টা নিয়ম পালন করছে, যেগুলো মানে মালা করা, যেগুলো আমাদের ভক্তি জীবনে নিয়ম অলরেডি পালন করছে, তাদের জন্য এই ক্লাসটা আছে। যে হ্যাঁ, এখন নিয়ম টিয়ম হয়ে গেছে, এখন তার থেকে একটু আগে যেতে হবে, নিজের মধ্যে ভালো ভালো গুণ নিয়ে আসতে হবে। তো ভক্তি জীবনে আমাদের মানে সর্বপ্রথম যখন ভক্তিতে আসবো, তখন শুধু একটা আকর্ষণ থাকবে। হ্যাঁ, ভগবান ভালো লাগে, মন্দিরে যেতে ভালো লাগে, বই দেখতেও ভালো লাগে, পার্কে যেতে ভালো লাগলে, শপিং করলে ভালো লাগে, সব কিছু ভালো লাগে, মন্দিরে ভালো লাগে। এটা প্রথম স্টেজ। তারপরে স্টেজ আছে, হ্যাঁ পার্কে যেতে ভালো লাগে, বই দেখতে ভালো লাগে, কিন্তু মন্দিরে যাওয়া আর একটু ভালো লাগে, খুব আনন্দ আসে ওখানে। সো এখানে কি হচ্ছে, একটা অ্যাট্রাকশন, আকর্ষণ থেকে একটু আমাদের কি হচ্ছে, একটা অ্যাফেকশন মন্দিরের উপরে। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে কি হচ্ছে, অ্যাটাচমেন্ট। না, ভালো লাগাই না, আমার খুব ভালো লাগে, ওটার জন্য আমি বাকিগুলো ছাড়তে রেডি আছি, আমি কিছু সেবা করতে রেডি আছি। আর তারপরে হচ্ছে সারেন্ডার। শুধু প্যান্ট শার্ট থেকে ধুতি কুর্তা কাপড় চেঞ্জ করা না, ভিতরে কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন ভগবানের উপরে ভালোবাসা বেড়ে গেছে, এখন সব কিছু ভালো লাগছে, ভক্তদের সঙ্গে ভালো লাগছে, ভগবানের জন্য কিছু করার ইচ্ছা হচ্ছে। তো এটা হচ্ছে একটা গ্র্যাজুয়াল প্রোগ্রেশন। আমাদের কি মনের মধ্যে এরকম হচ্ছে, আমাদেরকে নিজে নিজে এটা খোঁজ নিতে হবে, যে ধীরে ধীরে এরকম মনে হচ্ছে যে হ্যাঁ, বাইরে যাওয়া ঠিক, কিন্তু আমি ভগবানের সাথে থাকতে চাই, আমি ভক্তদের সাথে থাকতে চাই, আমি মন্দিরে থাকতে চাই, আমার ভালো লাগছে এই পরিবেশটা, আমি মন্দিরে প্রসাদ নেব। তো আজকে আমরা এই ভক্তাষ্টকমে এইসব গুণাবলীগুলো ধীরে ধীরে কোন কোন গুণ আমাদের ভিতরে নিয়ে আসলে ভগবান খুবই প্রসন্ন হবে,
খুবই খুশি হবে আমাদের উপরে, সে গুণে নিয়ে আমরা চর্চা করব। সেই সাধারণ একটা বার্থডে পার্টিতে আমরা, এখন তো আমি জানি না, কিন্তু ছোটোবেলা আমাদের বান্ধবীদের বার্থডে পার্টি থাকলে আমাদের একটা থিম থাকতো। থিম মানে যদি মানে আগেই মেসেজ পাঠানো হবে যে সবাই যেন কালো রঙের কাপড় পরে আসবে, তাহলে সবাই কালো পরবে, না সবাই আজকে গোলাপি রঙের কাপড়, তার মানে গোলাপি রঙের, একটা থিম পার্টি। তখনই আপনি ও পার্টির ভিতরে যেতে পারবেন। এরকম গোলক বৃন্দাবনে একটা থিম পার্টি আছে। আপনার ভিতরে যদি এই গুণগুলো না থাকলে তাহলে গোলক বৃন্দাবনের ভিতরে আমরা ঢুকতে পারবো না। এই গুণগুলো থাকলেই আমরা ভিতরে ঢুকতে পারবো। তো এই গুণগুলো আমাদের নিজের মধ্যে আমাদেরকে মানে নিয়ে আসতে হবে। সাধারণ জগতে যদি বাচ্চারা একটা সেলফোন চায়, একটা নতুন সেলফোন কিনবো, তাহলে সে সেলফোন কেনার জন্য কত যে বাটারিং করবে মাম্মিকে, মাকে, বাবাকে, মানে কিছুদিন কমপক্ষে ও ফোনটা কেনার পর্যন্ত মা বাবারা যেটা বলবে সে কথাটা শুনবে। তাড়াতাড়ি উঠে যাবে সকালবেলা, মা যদি বলবে কিছু নিয়ে আসো, এখানে আমাকে এটা নিয়ে আসে, তো সব কিছু মানে তাড়াতাড়ি করে নিয়ে আসবে, মানে একটু বাটারিং করবে যে হ্যাঁ মা যদি আমার উপরে খুশি হয় তাহলে আমি আমার নতুন সেলফোনটা পেয়ে যাব। তো একটা সাধারণ ভৌতিক জগতে কিছু জিনিস পাওয়ার জন্য আমাদেরকে কত মানে যত্ন করতে হচ্ছে, ভালো ব্যবহার করতে হবে, ভালোভাবে বলতে হবে, তখন কি আমরা একটা জিনিস পাই। তাহলে এখানে আমরা কথা বলছি গোলক বৃন্দাবন। তো গোলক বৃন্দাবন যেতে জন্য নিশ্চয়ই আমাদেরকে কষ্ট করতে হবে। মানে এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস যে এখান থেকে যদি আমি আজকে আমেরিকা যাব, কিংবা ধরেন আমি আজকে সিঙ্গাপুর যাব, তারে কত রুলস আছে। যে আমি এখন আমরা মে মাসে আমরা জাপান যাচ্ছি, মানে এটার এত বেশি রুল আছে। ফটোটা মানে যেন দুটো কান দেখা যায়, যেন সাদা ব্যাকগ্রাউন্ড থাকে, যেন এটা একটা ভিসা জন্য যে কত কিছু করতে হচ্ছে। একটা সাধারণ দেশ ভৌতিক জগতের ভিতরেই, বাস এখান থেকে ওখানে, তাও এত বেশি রুল ফলো করতে হচ্ছে। তাহলে আমরা কি করে ভাবছি যে গোলক বৃন্দাবন আমরা এমনি চলে যাব, কোনো রুল নেই, বাস এমনি চলে যাব, বাস হরে কৃষ্ণ করবো আর চলে যাব? কি করে হবে? আমাদের নিশ্চয়ই ইন্ট্রোস্পেকশন করতে হবে, কষ্ট করতে হবে, নিজেকে মানে অনেকটা নিজের ভিতরে চেঞ্জ নিয়ে আসতে হবে, তখন গিয়ে আমরা যেতে পারবো। মানে এত সরল না। আর ভগবানকে যদি ভালোবাসি তাহলে ভগবানের ব্যাপারে জানা, ভগবানকে কী পছন্দ সেভাবে করা, এটা খুবই দরকার আছে যদি আমরা সত্যি ভগবানকে ভালোবাসি। এই ভৌতিক জগতে যদি কোনো হিরো, অনেক সময় যে বইগুলোতে যে হিরো থাকে, হিরোইন থাকে, আমাদের কত একটা উৎসাহ থাকে যে আমি যে হিরোকে পছন্দ করি কিংবা আমি যে হিরোইনকে পছন্দ করি, ওর কোন কাপড় ভালো লাগে, ও কি শুক্তা খেতে ভালো লাগে না ওর কি আলু চপ খেতে ভালো লাগে, ও এই কালার ভালো লাগে না, ও কুকুর নাম কি, ওর বাড়ির অ্যাড্রেস কোথায়, ওর ঠিকানাটা কোথায়, কত আমাদের একটা উৎসাহ থাকে জানার, যেহেতু আমরা ওকে খুব ভালোবাসি। এরকম যদি আমরা সত্যি ভগবানকে ভালোবাসি তাহলে আমাদের ভিতরে একটা উৎসাহ থাকা উচিত যে ভগবানের কী ভালো লাগে, তাহলে আমি সেভাবে হব, আমি সেভাবে কথা বলবো, আমি সেভাবে চলবো, আমি সেভাবে নিজেকে মানে বানাবো যেটা ভগবান যেন খুশি হয়। এই সাধারণ জগতে, ভৌতিক জগতে যদি কোনো গার্লফ্রেন্ড কোনো বয়ফ্রেন্ডকে বলে দেবে যে আমাকে ব্লু রঙ ভালো লাগে না, তাহলে পুরো জীবনও ব্লু রঙের শার্ট পরবে না, যে না না আমার বান্ধবীকে ভালো লাগছে না, আমি কোনো দিন পরবো না, যেহেতু ওকে ভালোবাসে। এরকমই যদি আমরা সত্যি ভগবানকে ভালোবাসি তাহলে আমাদের মনের মধ্যে এরকম থাকতে হবে যে না আমি এই কাজটা করবো না, যেহেতু এটা ভগবানকে ভালো লাগবে না। আমি হতে পারে আগে মাছের ঝোল খেতাম, কিন্তু এখন আমি খাবো না, যেহেতু ভগবান ভালো লাগবে না। আমি কৃষ্ণকে পছন্দ করি, আর আমি যদি এই মাছের ঝোল খাবো তাহলে কৃষ্ণ পছন্দ করবে না, আমি তাহলে আর কোনো দিন জীবনে খাবো না। কেন? আমি ভগবানকে ভালোবাসি, আমি চাই যেন ভগবান আমাকে ভালোবাসে, আমি চাই যেন আমি ভগবানের প্রিয় ভক্ত হয়। তো এরকম একটা দৃঢ় নিশ্চয়, একটা দৃঢ় সংকল্প ভক্তকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে যে আমি হব ভগবানের প্রিয় ভক্ত। আর ভগবানের প্রিয় ভক্ত হতে জন্য আমাকে যেটা করতে হবে সেটা আমি করব। একটা ভৌতিক জগতের বান্ধবী আমাদের উপরে কত এক্সপেকটেশন রাখছে, তোমাকে এরকম করতে হবে, এরকম করতে হবে, তখনই তোমাকে ভালোবাসবো। তাহলে ইনি হচ্ছেন মানে ভগবান, সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তো নিশ্চয় যদি আমরা হতে চাই উনার প্রিয় পাত্র, তাহলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে। কিন্তু উনি হচ্ছেন ভিআইপি। এই জগতের একটা ভিআইপি নরেন্দ্র মোদির সাথে দেখা করতে গেলেও আমাদের কত যত্ন নিতে হচ্ছে। ইনি হচ্ছেন এত ব্রহ্মাণ্ড, সকল ব্রহ্মাণ্ডের প্রাইম মিনিস্টার। তাহলে উনাকে প্রসন্ন করতে জন্য আমাদেরকে খুবই নিজের মধ্যে ভালো ভালো গুণ নিয়ে আসতে হবে। তাহলে আজকে আমরা যে কি করব, ধীরে ধীরে করে এক একটা শ্লোক নেব। আপনি আপনাদের ভগবদ্গীতা বার করতে পারেন, ভগবদ্গীতা ভক্তিযোগ, ওটাতে আমরা যাব শ্লোক নম্বর 13 থেকে 20, টোটাল হচ্ছে 8টা শ্লোক। তো
আজকে একটা শ্লোক নেব, তারপর কালকে আবার নেব, আর দেখি যদি 3 দিনের মধ্যে হয়ে যায় খুব ভালো, নালে আমাদের আবার একবার ফেব্রুয়ারিতে আরেকটা সেশন করতে হবে। তো আজকে প্রথম শ্লোক থেকে আমরা আরম্ভ করি। আমি এই শ্লোকটা বলবো, আপনারা আপনার বইয়ে এই শ্লোকটা দেখতে পারেন। অদ্বেষ্ট সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মমো নিরহংকার সম দুঃখ সুখ শমী সন্তুষ্টং সততং যোগী यतात्मां दृढनिश्चयः मय्यार्पितमनो बुद्धि यो मद्भक्ता समे प्रियः। তো এই যে প্রথম শ্লোক, এখানে ভগবান বলছে সব থেকে প্রথম গুণ বলছেন অদ্বেষ্ট সর্বভূতানাম। অদ্বেষ্ট, অদ্বেষ্ট মানে দ্বেষ শূন্য, মানে ভগবান বলছে যে ভক্তটা হচ্ছে দ্বেষ শূন্য, যার কারো উপরে হিংসা নেই, কারো উপরে ঈর্ষা নেই, এইরকম ভক্তা ইয়ো মদ ভক্তা সমে প্রিয়, এইরকম ভক্ত আমাকে খুব প্রিয় আছে, যে কারো উপরে দ্বেষ করে না। এটা খুব সুন্দর পয়েন্ট। ইনফ্যাক্ট এই যে দ্বেষ জিনিসটা, কিংবা ইংলিশে বলে এনভি, মানে বাংলাতে মনে হচ্ছে বলে হিংসা, হিন্দিতে বলে ঈর্ষা, আমাদের ভিতরে অনেকগুলো অনর্থ রয়েছে, কিন্তু সব অনর্থের রাজা হচ্ছে ঈর্ষা। রাজা কোথায় বসে? সিংহাসনের উপরে। আমাদের হৃদয়ে সিংহাসনের উপরে কে বসে আছে? এই জিনিসটা, ঈর্ষাটা বসে আছে, হিংসাটা বসে আছে। এই যে হিংসা করি আমরা সবাইয়ের উপরে, আর এই রাজার মতো ওকে সিংহাসনে বসে দিয়েছি, সেই জন্য ভগবান বসতে পারছে না। যেদিন এই হিংসাটাকে বাইরে ফেলে দেবো, তাহলে সেই সিংহাসনটা খালি হয়ে যাবে, তারপরে সেই সিংহাসনে ভগবান বসবে। তো সব অনেক অনর্থগুলো রয়েছে, কিন্তু ও অনর্থগুলো এত কি বলে এত ডেঞ্জারাস না। এই অনর্থ একটা যদি আমরা বাইরে ফেলে দিতে পারি, তাহলে বাকিগুলো তো এমনি চলে যাবে। যেরকম আমি ছোটোবেলা যখন আমাদের ক্রিকেট দেখতাম, তো আমাদের সময়ে সচিন টেন্ডুলকর ছিল মানে ক্রিকেটে খুব কি বলে ফেমাস। আর যখনই মানে কোনো অপোজিং টিম, যেরকম পাকিস্তান আছে কিংবা অস্ট্রেলিয়া আছে, ওদের একটাই স্ট্র্যাটেজি থাকে যে যদি সচিন টেন্ডুলকরকে আমরা আউট করে দিতে পারি স্টার্টিং ওভার্সে, তাহলে পুরো গেম ইজি হয়ে যাবে, কেন ওই হচ্ছে মেন ব্যাটসম্যান, বাকিগুলো তো সব বোলার আছে, 2-2 রান বানিয়ে ওরা মানে আউট হয়ে যাবে, কিন্তু আগে টেন্ডুলকরকে আউট করতে হবে। আর যদি টেন্ডুলকরকে আউট না করতে পারলাম, তাহলে আমরা গেমটা হেরে যাব। এরকম এই অনর্থগুলোর রাজা কিংবা অনর্থগুলোর সচিন টেন্ডুলকর হচ্ছে ঈর্ষা, হিংসা। তো আমাদের মানে একটা গোল থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে জীবনে, যে সবথেকে বড় যে অনর্থ আছে হিংসা, সেই হিংসাটা আমি বার করে দেবো। যদি আমরা হিংসা বার করে দেবো, হিংসাকে যদি আউট করে দেবো, বোল্ড আউট করে দেবো, তাহলে বাকিগুলো তো ব্যাটসম্যান না, ওরা তো বোলার আছে, ওরা এমনি 2 রান মারে আউট হয়ে যাবে। একবার যদি আমাদের শরীর থেকে হিংসা, মনে থেকে হিংসা চলে গেছে, আমরা যদি সবাইকে ভালোবাসছি, তাহলে বাকিগুলো যে আছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, এইগুলো ধীরে ধীরে আপনি আপ চলে যাবে। যখন হিংসা চলে যাবে, আমরা ভালোভাবে ক্লাস শুনবো, ভক্তি করব, প্রসাদ নেব, বাকি সব ঠিক হবে। কিন্তু এই যে হিংসা জিনিসটা যদি সেটা বার না করলাম, সেটা কী হবে, সেটা আমাদের একটা গ্লাসের মতন। যেরকম যদি আমি একটা লাল রঙের গ্লাস পরেছি, আমি এখানে রুমে সব কিছু লাল লাল দেখতে পারবো। এরকম যদি আমি হিংসা করে আছি, ক্লাস শুনলেও যেটা করলেও ওটা ভিতরে ঢুকতে দেবে না, হিংসাটা পর্দা দিয়ে দেবে। হিংসাটা আমাদেরকে মানে যে জিনিসটা যেভাবে আছে সেভাবে দেখতে দেবে না, আলাদাভাবে দেখাবে জিনিসগুলো। সেই জন্য সবথেকে বেশি আমাদের হিংসার উপরে কাজ করতে হবে। আমাদের যে হিংসা ভাবটা, এই যে ঈর্ষা ভাবটা, এই দ্বেষ যেটা আছে, সেটা আমাদের বার করে দিতে হবে। সেই জন্য আপনি যদি লক্ষ্য করবেন, ভগবদ্গীতাতে অনেক শ্লোক রয়েছে, 700 শ্লোক, কিন্তু আপনি দেখবেন অনেক চ্যাপ্টারে, মানে 4th চ্যাপ্টার আছে, 18th চ্যাপ্টার, 16th চ্যাপ্টার, 9th চ্যাপ্টার, 3rd চ্যাপ্টার, মানে অনেকগুলো চ্যাপ্টারে আপনি দেখবেন হিংসার ব্যাপারে ভগবান বারবার একই জিনিস বলতে থাকছে, একই জিনিস। মানে আমরা ভাববো যে এতবার কেন বলছে। আপনি দেখেন 9ম অধ্যায়তে বলবে যার হিংসা আছে সে জ্ঞানটা বুঝতে পারবে না। 11টা অধ্যায় বলবে যার হিংসা আছে সে আমার কাছে ফিরে আসতে পারবে না, যার হিংসা আছে এই জ্ঞানটা ওদেরকে দিতে নেই। মানে বারবার হিংসার ব্যাপারে। মানে ভগবান এরকম বলিনি যে লোভী আছে সেই জ্ঞানটা বুঝবে না, না, লোভীর কথা হয় না, না যে ক্রোধী, যার খুব অহংকার আছে সেই জ্ঞানটা বুঝবে না, না, তার ব্যাপারে কিছু কথা হয়নি। কিন্তু হিংসার ব্যাপারে বারবার বলা হচ্ছে যদি হিংসা আছে তাহলে বুঝতে পারবে না, এই জ্ঞানটা দিলেও মাথাতে ঢুকবে না, ঢুকলেও বুঝবে না, বুঝলেও বেশি দিন থাকবে না, চলে যাবে, এই পাশে শুনে এই পাশে চলে যাবে।
হিংসাটা থাকলে ভক্তিতে আমরা আগে যেতে পারবো না। সেই জন্য হিংসার উপরে আমাদের খুব কাজ করতে হবে। এই হিংসা অনর্থ যে আছে, যে ঈর্ষা, এই যে দ্বেষ আছে, সেটাকে আমাদের বার ফেলে দিতে হবে। আচ্ছা, বার ফেলে দেব, ঠিক আছে, কিন্তু আসলো কোথায় থেকে? এই যে হিংসা আসলো কি করে, কোথায় থেকে? যেরকম আমরা যখন ভগবদ্গীতা পড়ি তখন আমরা জানি যে ক্রোধ আসে কাম থেকে। যদি আমাদের ভিতরে কাম থাকে, সে কামটা যদি পূর্তি না হয় তাহলে আমাদের ক্রোধ চলে আসে, সেটা আমরা বুঝলাম। এই হিংসা আসছে কোথায় থেকে? কেন আসছে যে হিংসা? কোথায় থেকে উৎপন্ন হলো? হিংসার জন্মস্থানটা কি? তো হিংসা কখন আসে? যখন আমাদের পরিপূর্ণ জ্ঞান নেই। যখন আমরা শাস্ত্র পড়ি না তখন আমাদের হিংসা হয় সবার উপরে। কেন? শাস্ত্র পড়লে তো আমাদের খুব ক্ল্যারিটি চলে আসবে। শাস্ত্র পড়লে তো আমরা বুঝে যাব যে আমি হচ্ছি টেম্পোরারি, আমি তো এ শরীর না, আমি হচ্ছে আত্মা। এই যে জীবনে যেটা আমার সাথে হচ্ছে সেটা দোষ কাউকে দিতে পারবো না। আমি যেটা পূর্বতে কর্ম করেছি সেভাবে আমি মানে তার কি বলছে ফল পাচ্ছি। আজকে যদি এই লোকটা আমার সাথে রেগে কথা বলছে, তার মানে এর কোনো দোষ নেই। আপনি দেখবেন এই যে অদ্বেষ্ট সর্বভূতানাম শ্লোক আছে, তার তাৎপর্যতে প্রভুপাদ খুব সুন্দরভাবে লিখেছেন। মানে উনি ব্যাখ্যান করছেন যে যারা ভক্ত তারা জানে যে আজকে আমি যে দুঃখ পাচ্ছি এটা কারো জন্যে না, এটা আমার নিজে পূর্বকর্ম। আর সংসারে সবাই ভালো আছে, কিন্তু আমার পূর্বকর্ম খারাপ আছে বলে এরা আমার সাথে খারাপভাবে প্রবর্তন করছে। যেদিনে আমার কর্ম ভালো হয়ে যাবে সেই লোকগুলো আমার সাথে খুব ভালোভাবে কথা বলবে। সেই জন্য কারো দোষ নেই। আর সেই ব্যাখ্যাতে প্রভুপাদ লিখছে তত্তেনুকম্পা সুসমীক্ষমানো, যে ভক্ত সে সহ্য করবে। সহ্য, এই যে সহ্য করা, এই যে সহন শক্তি, এটা খুবই সুন্দর গুণ। এটা হচ্ছে ভক্তের অর্নামেন্ট। যেরকম একটা মাতাজিরা খুব সুন্দরভাবে এটা কিছু পরলে দেখতে কত সুন্দর লাগে, যদি কিছু আভরণ, কিছু যদি গহনা পরে আছে, এরকম ভক্তের সুন্দরতা হচ্ছে সহনশীলতা। যদি কেউ সহ্য করে তাহলে সে সুন্দর লাগে, সে ভক্তটা মানে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ভক্ত। তো সহন করা, সহ্য করা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনি দেখবেন সেখানে প্রভুপাদ তাৎপর্যতে বলছে যে ভক্ত সেটা জানে, সেই জন্যে ওর কারো উপরে হিংসা হবে না, কারো উপরে রাগ হবে না, যেহেতু ও জানে কারো দোষই না, সব দোষ হচ্ছে আমার। যদি আমি পূর্বজন্মতে ভালোভাবে শ্রবণ কীর্তন করেছি তাহলে আমার কি এই জন্ম হতোই না। আমি যে পূর্বজন্মে ভালোভাবে শ্রবণ কীর্তন করলাম না, আমি ভালো ভক্তি করলাম না বলে আমাকে আবার এই জন্ম আসলো। আমি যেহেতু পূর্বতে ভালো কর্ম করি না, সেই জন্য এইরকম একটা পরিবেশে আমার জন্ম হয়েছে। সেখানে দেখেন মানে ধন নেই, সবসময় ঝগড়া, যেভাবে একটা সিচুয়েশন আছে, কেউ ভালোবাসে না, কিরকম একটা পরিবারে আমি এসেছি, কেন? পূর্বতে আমার কর্ম। তো যখন আমাদের এই জ্ঞানটা হয়ে যায় তখন কারো উপরে রাগ লাগে না, তখন সবাই ভালো লাগে। তখন আমরা জানি সবাই হচ্ছে ভগবানের অংশ, পার্ট অ্যান্ড পার্সেল, সেই জন্য কারো উপরে আমাদের দ্বেষ হয় না। তো এই যে দ্বেষ জিনিসটা, এটা আসছে বিকজ অফ ল্যাক অফ নলেজ, ইগনোরেন্স। জ্ঞান নেই বলে দ্বেষ আসছে। যেহেতু জ্ঞান নেই আমি ভাবছি এর জন্যে প্রবলেম আছে, ওর জন্যে এর যদি ঠিক হতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না, আমি খুব ভালো ছিলাম। কিন্তু যখন জ্ঞান চলে আসে তখন আমরা জানি আমাদের জীবনে যেটাই হচ্ছে তার পিছনে তিনটা কারণ আছে। একটা হচ্ছে ইমিডিয়েট কজ, রিয়েল কজ, আলটিমেট কজ। ধরেন আমি এখানে চেয়ারে বসে আছি, আপনাদেরকে ক্লাস দিচ্ছি, কেউ যদি ছুটে আসলো আমাকে মানে চেয়ারে থেকে নিচে ঠেলে দিল, এখন আমি কার দোষ আছে? ইমিডিয়েট কজ হচ্ছে ও ভক্ত যে আমাকে ঠেলে দিল, ওর জন্য আমি পড়ে গেলাম, এটা হচ্ছে ইমিডিয়েট কজ একটা। কিন্তু আরেকটা রিয়েল কজ আছে। পূর্বতে হতে পারে আমি কিছু করেছি, হতে পারে এই মাত্র ওকে আমি জাস্ট একটু ধাক্কা মেরে এসেছি বলে ও আমাকে আসছে মারতে জন্যে, মানে পূর্বতে আমি যে কর্ম করেছি তার ফল পাচ্ছি। তো একটা হচ্ছে ইমিডিয়েট, ওর চেয়ারটা ধাক্কা মারলো আমি পড়ে গেছি। একটা হচ্ছে রিয়েল কজ, পূর্বতে আমি কিছু করেছি তার হিসাব পাচ্ছি। একটা হচ্ছে আলটিমেট কজ, ভগবানের ইচ্ছা, ভগবানের প্ল্যানিং। হতে পারে আমাকে আরও সহনশীল বানাতে জন্য ভগবান আমাকে এরকম একটা পরিস্থিতিতে ঢেলেছে। তো প্রত্যেকটা জিনিসের তিনটা কারণ। তো এইসব জ্ঞান কোথায় থেকে পাবো? বই থেকে পাবো, শাস্ত্র থেকে পারবো। যদি ভগবদ্গীতা পড়বো, ভাগবতম পড়বো, এই জ্ঞানগুলো যদি আমার কাছে আছে তাহলে আমার আর তো খারাপ লাগবে না। আমার সাথে যেটাই হোক আমি জানি এটার পিছনে ভগবানের একটা আছে, আদেশ আছে, ভগবানের একটা মানে কি অনুমতি আছে, আর ভগবান আমাকে ভালোবাসে। যদি আমার সাথে এটা হয়েছে তাহলে এত বেশি চিন্তা করার নেই, হতে পারে ভগবানের কিছু প্ল্যান আছে। তাহলে আমাদের কারো উপরে দ্বেষ আসবে না। আর একটা জিনিস, আমাদের দ্বেষ কেন আসে?
যেহেতু আমরা ভগবানের সাথে সংযুক্ত না, আপাতত সংযুক্ত না, মানে ভগবানের সাথে আমরা জুড়ে নেই। যদি আমরা ভগবানের সাথে জড়িত আছি তাহলে কারো উপরে রাগ আসবে না। যেরকম আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আমি কিছু গান শুনছি, ঠিক আছে, আমার কানের ভিতরে ইয়ারফোন আছে, ইয়ারফোনে আমি কোনো গান শুনছি, আপনি এসে আমাকে গালি দিচ্ছেন। আপনি যতই গালি দিন আমি শুনতে পারবো না, যেহেতু আমি গান শুনছি আমার কানের ভিতরে, আপনি কি বলছেন আমি শুনতে পারছি না। ধরেন যেরকম ব্যাংকে আপনি যদি কেউ টাকা কাউন্ট করছে, আপনি যেটাই বলেন ও লোকটা শুনবে না, পুরো টাকা কাউন্টিং হয়ে গেলে বলবে আপনি কিছু বলছিলেন আমি শুনতে পারলাম না, আমি পয়সা কাউন্ট করছিলাম, যেহেতু মনটা পুরো পয়সার উপরে আছে। এরকম যখন আমাদের মনটা পুরো ভগবানের সাথে সংযুক্ত হয়ে থাকে, তখন কেউ আমাদের সাথে ভালো ব্যবহার না করলেও আমাদের মানে বেশি মনে করবো না আমরা, যেহেতু আমরা খুব বিজি আছি ভগবানের ব্যাপারে, মানে ভগবানের সাথে জড়িত আছে। যেরকম বাচ্চারা, ওরা মানে এত আনন্দে থাকে, কিছু গান শুনতে থাকে, নাচ করতে থাকে, আমরা কিছু বললেও কি বললেন মা, আপনি কিছু বললেন আমি শুনতে পারলাম না। এরকম আমরা যদি ভগবানের সাথে কানেক্টেড থাকবো, তখন যে আমাদের সাথে যেভাবে ব্যবহার করে আমরা বেশি পাত্তা দেবো না। তার আমি প্রুফ দেবো আপনাকে, একটা মানে প্র্যাকটিক্যাল প্রুফ দেবো। ধরেন আজকে আপনার বস আপনার উপরে, মানে যেখানে আপনি কাজ করতে যান, চাকরি করতে যান, সেখানে আপনার উপরে অনেক রেগে গেছে, কিন্তু আপনি তো ফিরে রাগ করতে পারবেন না, যেহেতু উনি হচ্ছেন বস। বস ইজ অলওয়েজ রাইট, বসের সামনে তো আমরা উল্টা জবাব দিতে পারবো না। কিন্তু বাড়িতে এসে যে রাগটা বসের উপরে আছে, সেটা আমরা বাচ্চাদের উপরে, বউয়ের উপরে, ওদের উপরে চিল্লাবো, এই বাড়িটা এত নোংরা কেন আছে, আজকে আবার সেম সবজি বানিয়েছো, কালকে তো এটা খেলাম, এটা কি হচ্ছে। ওরা সবার উপরে রাগ ওদের উপরে নেই, অ্যাকচুয়ালি রাগ আছে বসের উপরে, কিন্তু ওকে কিছু বলতে পারছে না বলে সব রাগটা অন্য লোকের উপরেও ছাড়বো। এরকমই যদি আমরা আজকে খুবই প্রসন্ন আছি, খুব খুশি, আজকে মানে বস বলে দিয়েছে তোমার আর 2000 টাকা আমি বাড়িয়ে দিয়েছি, মানে এত আনন্দ, আজকে বাড়িতে আসলে সবার উপরে আনন্দ, তোমার কিছু লাগবে, তোমার কিছু কিনে দেবো, কালকে আমরা এখানে যাব। এরা কিছু করে নেই, কিন্তু যে আনন্দটা আছে সে আনন্দটা বাইরে প্রকট হচ্ছে। এরকমই যখন আমরা ভগবানের সাথে জড়িত থাকবো, আমরা নিজের মধ্যে এত আনন্দে থাকবো, এত কনফিডেন্ট থাকবো, এত হ্যাপি থাকবো, যে আমাদের এই জগতে সবার উপরে ভালোবাসা আসবে, কারো উপরে ঈর্ষাই হবে না, সবাই ভালো লাগবে, কেন আমরা ভগবানের সাথে জড়িত আছি। কিন্তু যখন আমরা ভগবানের সাথে জড়িত থাকি না, তখন আমাদের কিছু ভালো লাগে না, কেউ ভালো লাগে না, সবাইকে দেখে আমাদের ঈর্ষা হয়। কিন্তু যখন ভগবানের সাথে জড়িত থাকি, যখন আমাদের জ্ঞান আছে যে না সবাই হচ্ছে ভগবানের অংশ আর আমি ভগবানকে ভালোবাসি, সেই জন্যে যারা যারা ভগবানের সাথে জড়িত আছে আমি সবাইকে ভালোবাসি, তাহলে কারো উপরে আমাদের রাগ হবে না, কারো উপরে আমাদের দ্বেষ হবে না। সেই জন্য খুবই দরকার আছে যেন আমরা ভগবানের সাথে জড়িত থাকি। ভগবানের সাথে জড়িত থাকা মানে জপ করা, ভালোভাবে জপ করা, ভালোভাবে শাস্ত্র অধ্যয়ন করা, ভালোভাবে প্রসাদ নেওয়া। প্রসাদটাই খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা কীভাবে প্রসাদ খাচ্ছি, খুব মানে কি তামসিক কি বলে রাজসিক প্রসাদ খাচ্ছি নাকি সাত্বিক প্রসাদ খাচ্ছি নাকি, সেটার ভিতরে আমাদের মানে দ্বেষ আসতে পারে। আমাদের খুব সাবধান যেন মানে ভালো মোড অফ গুডনেসে আমরা যেন প্রসাদটা নিই। এইগুলো ইম্পর্ট্যান্ট আছে, যেহেতু আমরা গোলক বৃন্দাবন থেকে যে এখানে এসেছি ভগবানের উপরে ঈর্ষা করেছি বলে, সেটা প্রভুপাদের ক্লাসেগুলোতে আপনি শুনেন, প্রভুপাদ প্রতি ক্লাসে বলছে যে ভগবানের উপরে আমরা ঈর্ষা করছিলাম, সেই জন্য আমাদের এখানে আসতে হলো। তো সেই জন্য আমাদের ঈর্ষার উপরে আমাদের কাজ করতে হবে, যেহেতু ওই কারণে ভগবানের থেকে দূর হলাম। তো তার উপরে যদি আমরা কাজ না করব, ফিরে যাব কি করে? সেই দোষের জন্য আমরা ভগবানের থেকে দূর হয়েছি। অনেক সময় ঈর্ষার টপিক হলে না, অনেক ভক্তরা মনের মধ্যে ভাবে হ্যাঁ এই লোকটা শুনলে ভালো হয়, এই ক্লাসটা, ওই লোকটা শুনলে ভালো হয়, আমার দরকার নেই, কেন আমি তো কারো উপরে ঈর্ষা করি না, আমার কারো উপরে ঈর্ষা নেই, আর ভগবানের উপরে তো আমার ঈর্ষা নেই একদম, আমার মানে মাতাজি সেই প্রবলেমটা নেই, আমি ভগবানের ঈর্ষা করি না। না, অ্যাকচুয়ালি সবাই ভগবানকে ঈর্ষা করে। এখন কি হচ্ছে, এখন আপাতত ভগবান মূর্তির ভিতরে আছে, সেজন্য আমাদের ঈর্ষা নেই। যদি ভগবান সত্যি কোনো দিন আমাদের ইস্কন মায়াপুরে রাধা মাধব যদি মানে হেঁটে চলে আসবে অল্টার থেকে বাইরে, আর সব মাতাজিরা মানে সবাই প্রভুজিরা ওনার উপরে মানে ও আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি কত সুন্দর, আপনি দেখতে এরকম, আপনি, তখন আমাদের ঈর্ষা আরম্ভ হবে, বাহ সবাই ওকেই দেখছে, সব ওর সাথেই কথা বলবে। এখন তো ভগবান কিছু বলছে না বলে আমরা আনন্দে আছি যে হ্যাঁ ঠিক আছে, তো ভগবানকে ভালোবাসো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সত্যি ভগবান যদি ফ্ল্যাশ অ্যান্ড ব্লাডে চলে আসবে, তখন আমাদের ঈর্ষা হবে। আর আমাদের ঈর্ষা ছিল বলেই আমরা যে আজকে এখানে আছি, সেজন্য আমাদের ঈর্ষার উপরে, ইনফ্যাক্ট আমাদের ভিতরে ঈর্ষা আছে কি না যদি আমরা জানতে চাই, মানে আমি আপনাকে 6টা প্রশ্ন জিজ্ঞেস করব,
সে 6টা প্রশ্নের জবাব আমাকে দিতে হবে না, কেন আমরা জুমে আছি। আপনি নিজে নিজে লিখেন এই 6টা প্রশ্নের জবাব। আর এই 6টা প্রশ্নের জবাব যদি আপনি ঠিকভাবে লিখতে পারবেন, তখন আপনি নিজে বুঝে যাবেন যে আপনার ভিতরে ঈর্ষা আছে কি না। আমি এই 6টা প্রশ্ন আমি আরম্ভ করছি, আপনি আপনার বইয়ের নিজে নিজে জবাবটা লিখেন। যদি আপনার মন্দিরে কিংবা আপনার কমিউনিটিতে, আপনি যেখানে থাকেন, সেখানে যদি কারো প্রশংসা করা হয়, আপনার কি ভালো লাগে? এখন সর্বপ্রথম আপনি লিখবেন, হ্যাঁ, অন্য কোনো ভক্তর প্রশংসা করলে আমার ভালো লাগে, খুব ভালো লাগে আমার, লিখে দেখেন। তারপরে ধীরে ধীরে বিচার করবেন, খুব ভালো লাগে না ভালো লাগে, কারো প্রশংসা করলে আমার কি, ওটাতে আমার কি প্রবলেম আছে? ভালো লাগছে না একটু ভালো লাগছে, একটু ভালো লাগছে না এত ভালো লাগছে না, না এত ভালো লাগছে না কি না ভালো লাগছে না, কেউ কারো প্রশংসা করলে আমার ভালো লাগে না। মানে ভালোভাবে ডিপলি আমাদের বিচার করতে হবে, এমনি জবাব দিতে নেই। যদি আমাদের সামনে কারো প্রশংসা হচ্ছে, মনে ভিতরে ভাবটা কি আছে যে এত ভালো লাগে না কারো প্রশংসা করলে, আমার প্রশংসা করলে আমার ভালো লাগে, কিন্তু ওর প্রশংসা করলে আমার এত ভালো লাগলো না, তার মানে আমাদের ভিতরে ঈর্ষা আছে। দ্বিতীয়, আপনি দেখবেন চৈতন্য চরিতামৃতমে যখন চৈতন্য মহাপ্রভু শঙ্কর পণ্ডিতকে মানে জুড়ি নেয়, তখন ওখানে দামোদর পণ্ডিত দাঁড়িয়ে আছে। দামোদর পণ্ডিত আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে মানে ওরা ফ্রেন্ডস, আর দামোদর পণ্ডিত হচ্ছে শঙ্কর পণ্ডিতের কি বলে দাদা। তো চৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতকে জিজ্ঞেস করছে, এই শঙ্কর পণ্ডিত, তোমার কি, আমি শঙ্কর পণ্ডিতকে খুব ভালোবাসি, তোমার থেকে বেশি ভালোবাসি। তখন দামোদর পণ্ডিত সাথে সাথে বলছে মহাপ্রভুকে, তাহলে আজ থেকে দামোদর পণ্ডিত হচ্ছে, আজ থেকে শঙ্কর পণ্ডিত হচ্ছে আমার দাদা, আমি হচ্ছি ওর ভাই। তো এখানে আপনি দেখেন দামোদর পণ্ডিতে ওর ভাইয়ের উপরে একটুকু ঈর্ষা নেই যে চৈতন্য মহাপ্রভু একে কেন এত বেশি ভালোবাসছে, মানে উনি সত্যি খুশি আছে। এরকম আমাদের নিজের মধ্যে দেখতে হবে আমাদের, কে বাইরে মানে বলতে যদি হতে পারে আমরা বলবো, হ্যাঁ আমার খুব ভালো লাগলো, আপনাকে গুরু মহারাজ খুব প্রশংসা করেছে, খুব ভালো, এটা আমরা বলতে পারবো মুখে, কিন্তু মনের ভিতরে আমাদের একটু ডিগিং করে দেখতে হবে যে কি সত্যি আমার ভালো লাগলো না, যে মানে একটু ঈর্ষা হলো যে একে এত প্রশংসা করার কি দরকার ছিল, এত কি করেছে যে। তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যখন অন্য কোনো ভক্ত ভুল করলে আপনার খারাপ লাগে? মানে খুব খারাপ, যে আরে বেচারা কত বড় ভুল করেছে, খুব খারাপ লাগে না খারাপ লাগে? না খারাপ লাগে না একটু খারাপ লাগে, না একটু খারাপ লাগে না এরকম হয় যে হ্যাঁ যেটা করেছে মানে এখন বুঝবে, ওর অনেক অভিমান ছিল, আজকে যেটা ভুল করে ফেললো এখনও বুঝবে, হি ডিজার্ভস দিস, ওকে এরকম হওয়া উচিত ছিল, এরকম মনে আসছে নাকি? আর না, যদি ডিপ ডিগিং করবেন, ও যদি এটা ভুল করেছে, আমাদের একটু বেশি না একটু খুশি হচ্ছে যে হ্যাঁ অনেক বেশি অহংকার করছিল, আজকে গিয়ে মানে এখন দেখো এখন সাজা হয়েছে, এখন যে ভুল করে ফেললো এখন ওর একটু অহংকার কম হবে, ভালো হয়েছে এটা ভুল করেছে না, এরকম ফিলিং হচ্ছে। চেক করে দেখেন, কাউকে বলতে হবে না, নিজের মনের মধ্যে দেখেন যে আমাদের এরকম মনে হয় নাকি যে হ্যাঁ ভালো হয়েছে, যে এখন সবাই যেন জানবে যে ও কীরকম আছে, আর অর্জুনে ভালো একটু পবিত্র হবে আর কি, ওর অনেক অহংকার হয়ে গেছিলো, তার মানে আমাদের ভিতরে ঈর্ষা আছে। তৃতীয় প্রশ্ন, আমাদের মনের ভিতরে কি এরকম হয় যে আমাদেরকে কারো কাছে কিছু জানার দরকার নেই, আমি সব কিছু জানি, তার মানে আমাদের ভিতরে ঈর্ষা আছে। আমরা কি বিনয়ী আছি যে সবাই কাছে আমরা সব কিছু জানতে শিখতে চেষ্টা করব? না আমাদের মনের মধ্যে আছে যে আমি সব জানি, আমার কিছু, আমি এই ক্লাসটা আমি অনেকবার শুনেছি, এটা তো আমি তখন শুনেছি, এই কথাটা হয়তো অলরেডি আমি 10 বার না, যারা প্রকৃতপক্ষে ভালো ভক্ত, সে একই কথাটা, দামোদর লীলাটা হতে পারে আমরা 1000 বার শুনে নিয়েছি, তাও যে আমরা শুনবো 1001 বার, তখন বলবো আরে তারপরে কী হয়েছিল, আমি শুনতে চাই এই ভক্ত কাছে, হতে পারে আমি এই ভক্ত কাছে দামোদর লীলা শুনেছি, ওই ভক্ত কাছে শুনেছি, এখন এই ভক্ত কাছে শুনবো। যেরকম যদি কেউ শুক্তা বানাচ্ছে, হতে পারে শুক্তা বানাবার সেম জিনিস আছে, মানে সেম সিস্টেম আছে বানাবার, কোনো তফাৎ নেই, কিন্তু তাও দেখবেন এই মাতাজি ওই মাতাজি ওই মাতাজি, 3 জন বানালে 3 জনের টেস্ট একই হবে না, আলাদা 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 হবে, কারণ সবার একটু ডিফারেন্স হয়ে যাবে, স্টাইলে একটু ডিফারেন্স হবে যেভাবে ও বানাচ্ছে। এরকম একই ক্লাস কিন্তু 10 জন ভক্ত দিলে সবার
একটা ডিফারেন্স লাগবে। মানে কেন ওরা নিজের ভক্তি, শক্তি, বুদ্ধি, জ্ঞান এগুলো সব ওটার ভিতরে মিক্স করে আমাদেরকে খাওয়ায়। তো আমরা একই ক্লাসটা কিন্তু 10 ভক্ত শুনবো, 10 ভক্তের কাছে কিছু আলাদা আলাদা শুনতে পারবো। তো আমাদের ভিতরে দেখতে হবে কি আমাদের মনে এরকম হয় যখন কেউ ক্লাস দেয় তখন আমাদের মনে হয় এটা তো অনেকবার শুনলাম, এটা তো আগেই শুনেছিলাম, তার মানে আমাদের ভিতরে ঈর্ষা আছে। যদি ঈর্ষা নেই তাহলে আমাদের উৎসাহ থাকবে শোনার। আচ্ছা তারপরে কি হয়েছে, তারপরে কি, আরও শুনবো আরও শুনবো। এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন। ফোর্থ কোশ্চেন, আমাদের কি কাউকে প্রশংসা করার ইচ্ছা হয়? কাউকে দেখলে যে হ্যাঁ এই প্রভুজি কত সুন্দর মালা বানিয়েছে, এ কত সুন্দর গান করেছে, এই কত সুন্দর, তার মানে আমাদের ভিতরে ঈর্ষা নেই। কিন্তু যদি আমরা কারো প্রশংসা করতে চাই না, যে আমাদের কারো প্রশংসা করলে আমাদের ভালো লাগে না, আমরা নিজে কারো প্রশংসা করি না। যেরকম আমাকে অনেকবার ভক্তরা বলে, যখন আমরা প্রথম ইসকনে এসেছি নূতন তখন সব কিছু এত ভালো লাগতো। প্রথমবার যখন একটা ভক্তের সাথে দেখা হয়, ইসকন মন্দিরের ভিতরে ঢোকা হয়, তখন এরকম হচ্ছিল যে ওয়াও কত সুন্দর কীর্তন হয়েছে, ওয়াও কত সুন্দর প্রসাদ ছিল, কত সুন্দর ক্লাস ছিল, কত সুন্দর ডেকোরেশন ছিল। কিন্তু ধীরে ধীরে কী হয়, ও ডেকোরেশনটা ঠিকই ছিল কিন্তু মালাটা একটু এই পাশে দিলে ভালো হতো, গানটা ঠিকই ছিল কিন্তু লাস্টে মনে হচ্ছে মৃদঙ্গটা ভালো বাজানো হয় না, প্রসাদটা ঠিকই ছিল কিন্তু পায়েসের ভিতরে একটু মানে চিনিটা কম হয়ে গেছে মনে হচ্ছে, ক্লাসটা ঠিকই ছিল কিন্তু একটু লম্বা করে ফেলেছে, একটু আধা ঘন্টার ভিতরে শেষ করলে ভালো ছিল। মানে তার মানে আমাদের ঈর্ষা আছে, কাউকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না। আরেকটা কোয়েশ্চেন, কি আপনাদের এরকম মনে হয় যে আমাকে সবাই যেন মান দেয়, আমাকে যেন সবাই রেসপেক্ট করে? এটা কি আগে যখন আমরা প্রথমে ইসকনে আসি কেউ তো আমাদেরকে মানে আমরা তো নিজেকে ভাবি দাস, হ্যাঁ আমি হচ্ছি দাস, আমি তো কিচ্ছু জানি না, ভক্তিতে আমি খুব নূতন, আমি কিছু জানি না, আমি সবার দাস। ধীরে ধীরে কী হয়, দাসের থেকে আমরা ধীরে ধীরে প্রভু হয়ে যাই। এখন আমাদের প্রভু কথাটা এত বেশি অভ্যাস হয়ে যায় যে যদি কেউ আমাদেরকে নাম বলে ডাকে তাহলে আমাদের মন খারাপ হয়ে যায় যে দেখছো কোনো বৈষ্ণব সদাচার বলে নেই, নাম বলে ডাকছে, তো প্রভু বলতে পারলে না যে আমি যে এতদিন ইসকনে আছি যে আমাকে একটু ভালোভাবে ডাকবে প্রভু বলে, ওর একটুকু বৈষ্ণব এটিকেট নেই, সদাচার নেই, এদের ক্লাস করা উচিত মায়াপুরে গিয়ে। মানে আমাদের মান দরকার, মান মান মান, আমাকে মান দো, আমাকে প্রণাম করো, আমাকে মান দো, আমার প্রশংসা করো। কি আমাদের ভিতরে এরকম ভাবনা আছে যে আমরা দাস থেকে হয়ে গেছি প্রভু, প্রভু থেকে হয়ে গেছি মহাপ্রভু, আর মহাপ্রভু থেকে আমরা এরকম হয়ে গেছি যে আমরা ভাবি যদি আমি না যাই মন্দির, জানি না এরা কি করবে, মন্দির কি চালাতে পারবে এরা, আমি না হলে কি এরা কি করতে পারবে ফেস্টিভ্যালটা, আমি না হলে কিছুই হবে না, কিছু হবে না এদের, আমাকে থাকতেই হবে। তার মানে আমাদের ভিতরে ঈর্ষা আছে, আমাদের ভিতরে এটা না যে ঠিক আছে এ ভালো করছে ও ভালো করছে। লাস্ট কোশ্চেন আমাদের এগুলো আমরা কোশ্চেন আমাদের নিজেকে জিজ্ঞেস করছি যেহেতু আমরা জানতে পারবো যে আমাদের ভিতরে ঈর্ষা আছে কি না। সিক্সথ কোশ্চেন, কি আমরা কি সবার ভিতরে দোষ দেখতে পারছি? আমাদের কিছুদিন পরে কি হয়, যখন আমরা মানে বেশি দিন থাকি ভক্তি জীবনে, ধীরে ধীরে আমরা নিজের স্বভাবটা এরকম করে যেরকম একটা এক্স-রে মেশিন, যদি আপনি এয়ারপোর্টে যাবেন না, এয়ারপোর্টে একটা এক্স-রে মেশিন থাকবে, এক্স-রে মেশিনে আপনার ব্যাগের ভিতরে কী আছে পুরো ওরা মানে কম্পিউটারে দেখতে পারবে, জলের বোতল আছে, আমের রস আছে, এটার কাপড় আছে, এখানে একটা পাউডার আছে, এখানে তিলকের আছে, সব কিছু ওরা ক্লিয়ার কাট দেখতে পারবে। এরকম ভক্তিতে আসার পরে কিছুদিন পরে আমরা এক্স-রে মেশিন হয়ে যাই, মানে সবসময় কোনো একটা ভক্তকে দেখলে উপর থেকে নিচে দোষগুলো, এর ভিতরে এই দোষ আছে, 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 বাস এক্স-রে মেশিনের মতো কিচ্ছু ভালো দেখতে পারি না, সবসময় দোষ দোষ দোষ। যে কেউ যদি বলবে প্রভু আমি আজকে না খুব সুন্দর কি বলে আমি খুব সুন্দর মন্দির বানাচ্ছি প্রভু, আমরা বিশাখাপট্টনমে মন্দির বানালে কি হয়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মার্বেলকে ভেঙে বই বিতরণ করতে বলেছেন, আপনি মন্দির বানাচ্ছেন, বই বিতরণ করেন। আচ্ছা প্রভু আমি না আজকে খুব সুন্দর বই বিতরণ করেছি, হ্যাঁ বই বিতরণ করলে কি হয়, বই বিতরণ করছে আর ভগবান হচ্ছে অ্যাসবেস্টর শেডের নিচে দাঁড়িয়ে আছে, ভগবান রোদে, সেটা ভালো নাকি? আগে ভগবানের জন্য মন্দির বানান। আচ্ছা ঠিক আছে প্রভু আমি না আজকে নির্জল একাদশী করি। নির্জল একাদশী কে বলেছে? প্রভুপাদ বলেছে নাকি নির্জল একাদশী উপবাস করার কি আছে? ভালোভাবে সাগুদানা খিচুড়ি খাও, ফল খাও, প্রচারে যাও, এই উপবাস লাগবে না। ঠিক আছে প্রভু তাহলে আমি আজকে প্রসাদ নেব। প্রসাদ নেবে? এটা কি? এটা একাদশী হলো না ফিস্টিং হলো? সাগুদানা খিচুড়ি আছে, দই আছে, ছাঁচ আছে, ফ্রুটস আছে, মিঠাই আছে, এটা কীরকম ফাস্টিং হলো? এটা কি ফাস্টিং হলো? ফাস্টিং মানে না খেয়ে থাকতে হবে।
আচ্ছা ঠিক আছে প্রভু, আমি না 64 রাউন্ডস, আজকে 64 রাউন্ড জব করে। 64 রাউন্ড জব করলে কী হবে? প্রভুপাদ বলেছে 16 মালা করো, প্রচার করো, যথেষ্ট। কে বলেছে তোমাকে 64 রাউন্ড করতে? 16 মালা করো, প্রচারে যাও। আচ্ছা প্রভু, আমি না আজকে প্রচারে গেছি। প্রচার করলে কী হয়? আগে জন্ম সার্থক করে করো পর উপকার। তুমি আগে জন্ম সার্থক করো, নিজে ভক্ত হো। নিজে তো তোমার জপের কোনো কোয়ালিটি নেই, তুমি বড় প্রচার করতে যাচ্ছ। তাহলে প্রভু আমি কি করব? তো এটা হচ্ছে আমাদের সিচুয়েশন। মানে যদি কেউ ভালো বললেও তোমার ভিতরে এই দোষ আছে, ওই দোষ আছে, ওই দোষ আছে, ওই দোষ আছে, আমরা কোনো দিন মানে খুশি নাই। যাকে দেখবো কিছু একটা বলবো। যদি কেউ ভালো গান করবে, ভালো গান করলে কি হয়, একটুকু মানে ওর বাড়ি গিয়ে দেখেছেন প্রচুর নোংরা থাকে, কিচ্ছু ভালোভাবে বাচ্চাদেরকে দেখতে পায় না। আচ্ছা কেউ ভালো মালা বানিয়ে গিয়ে হচ্ছে, কোনো দিন বাংলাতে আসেনি। মানে আমাদের কি হয়, একটা না একটা দোষ দেখবো, আরে দোষের উপরে ফোকাস। দোষ একদর্শী। ভালো ভালো যে গুণ আছে সেগুলো দেখবো না, শুধু দোষের উপরে ফোকাস করব। যদি আমরা এটা করছি, তার মানে আমাদের ভিতরে ঈর্ষা আছে। এটা হচ্ছে 6 পয়েন্ট টেস্ট। অবশ্য অনেক আছে, এরকম 30-40 পয়েন্ট বলতে পারি, কিন্তু মিনিমাম এই যে আমরা এই পয়েন্টগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমার ভিতরে তো আছে দ্বেষ, ঈর্ষা আছে। আমার ভিতরে খুবই ঈর্ষা আছে। সো ঈর্ষা জিনিসটা আমাদেরকে বার করতে হবে। কেন যদি আমরা ঈর্ষার উপরে কাজ না করব তো কিভাবে হবে, এটা আমি বলছি। অনেক সময় ধরেন আপনার বাড়িতে কোনো আত্মীয় আসবে, আপনার কাছে বেশি সময় নেই, বাড়িটা পরিষ্কার করতে হবে। তখন আপনি কী করবেন? সব কাপড় টাপড় ভাঁজ করার সময় নেই, তো সব কিছু এরকম করে কোনো একটা কাপড়ের ভিতরে ঢেকে মানে দরজাটা বন্ধ করে দেবেন। তখন মনে হবে যে বাড়িটা খুব পরিষ্কার, কিন্তু ভিতরে খুললে বোঝা যাবে যে সব কিছু মানে উল্টাফুল্টা করে ভিতরে লুকিয়ে দেওয়া হয়েছে। ও লুকিয়ে দেওয়াটা বেশি দিন থাকবে না। যদি আমাদের বাড়ির ভিতরে কোনো ইঁদুর মারা গেছে যে ইঁদুরটা, সেটা আপনি লুকাতে পারবেন, আর কিছুদিন কেউ বুঝতে পারবে না। সবাই ভাববে যে আপনার বাড়িটা খুব পরিষ্কার, কিন্তু এই যে ইঁদুর মারা গেছে তার গন্ধ আসবে। আর তারপরে যখন গন্ধ আসবে, তখন সমস্যাটা এটা হচ্ছে যে আপনি ভুলে যাবেন যে মরে গেছিলো ইঁদুরটা, সেটা কোথায় লুকালাম। আর সেটা হচ্ছে আমাদের জীবনের সমস্যায়। আমাদের ভিতরে যে এই অনর্থগুলো আছে, আমরা মানে তার পাত্তা দিচ্ছি না, মানে মারা ইঁদুরের মতন কোথাও যে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর বাইরে আমরা খুব সুন্দর তিলক লাগিয়ে, কাঠি লাগিয়ে হরে কৃষ্ণা করছি, কিন্তু গন্ধ আসছে, আমরা বুঝতে পারছি না। কিন্তু আমাদের যে আশেপাশে লোকেরা আছে, ভক্তরা আছে, তারা বুঝতে পারছে যে হ্যাঁ, এর ভিতর থেকে গন্ধ আসছে, এর ভিতরে তো অনেক ঈর্ষা আছে, এর ভিতরে তো অনেক অনর্থ আছে। আর এই গন্ধের সমস্যাটা কীরকম আছে, যে আমাদের মুখে থেকে যদি গন্ধ আসে, আমরা নিজে বুঝতে পারি না। যার জ্বর আছে না, সে নিজে বুঝতে পারবে না যে ওর মুখে থেকে গন্ধ আসছে, কিন্তু যে আশেপাশে বসে আছে তারা বুঝতে পারবে যে এর মুখে থেকে গন্ধ আসছে। এরকম যখন আমাদের ভিতরে ঈর্ষা থাকে, আমরা বুঝতে পারবো না, আমরা ভাবি যে আমি তো ঠিকই আছি, কিন্তু আমাদের যে পাশে লোক আছে তারা বুঝতে পারবে যে আমাদের ভিতরে খুব ঈর্ষা আছে। তো সেই জন্য ঈর্ষার উপরে আমাদের কাজ করতে হবে, এর উপরে আমাদের সিরিয়াসলি কাজ করতে হবে। ঈর্ষাটা কীভাবে কম করা যায়, আরও শাস্ত্র অধ্যয়ন করতে হবে, নিম্ন সেবা করতে হবে বৈষ্ণবদের, তাহলে ধীরে ধীরে আমাদের যে ঈর্ষাটা কমে যাবে। তো ঈর্ষার উপরে আমাদের কনসিয়াসলি কাজ করতে হবে। কিন্তু আমাদের মাইন্ডে 7 লেয়ার্স আছে। আমাদের যে মন আছে, এই মনের 7 লেয়ার্স আছে। একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে কালেকটিভ কনসিয়াস মাইন্ড। তো এখন মানে পুরোপুরি ভিতরে যাব না, এটা অন্য কোনো দিন একটা ক্লাস নেব, কিন্তু আমি একটা সিম্পল এক্সাম্পল আপনাকে দিতে চাই আমাদের মনের ভিতরে কি হয়। ধরো আজকে আমাকে এই প্রভুর উপরে খুব রাগ হয়ে গেছে, তো এখন আমাদের কি করা উচিত? রাগ হয়েছে, আমাকে ওর সাথে কথা বলা উচিত যে প্রভু আপনি এরকম করেছেন, আমার ভালো লাগলো না। তো এখন ও সরি মাতাজি, আচ্ছা আমি বলে দিলাম সরি, সেখানে কাজটা শেষ। কিন্তু যদি আমি এটা মনের ভিতরে রেখে নিলাম, তখন কী হবে, ধীরে ধীরে আমার যে কনসিয়াস মাইন্ডটা, সেটা ডাটা ফুল হয়ে যাবে। ডাটা ফুল হয়ে গেলে, যেরকম আমাদের ফোনের ভিতরে অনেকগুলো ছবি তোলা হয়ে গেলে ফোনটা খালি করতে হবে, নাহলে আর ছবি তুলতে পারবো না, এরকম মাইন্ডটা ভর্তি হয়ে যায়। ভর্তি হয়ে গেলে মাইন্ডটা কী করবে, আমাদের যে ও প্রভুর উপরে রাগ ছিল, সেটা কনসিয়াস মাইন্ড থেকে চলে যাবে সাবকনসিয়াস মাইন্ডে। তো এখন কনসিয়াস মাইন্ডে আমি ভুলে গেছি কথাটা, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে আছে। ধীরে ধীরে কী হবে, সাবকনসিয়াস মাইন্ডটা ভর্তি হয়ে যাবে। সো ডাটাটা খালি করতে জন্য সাবকনসিয়াস মাইন্ড ওটা ফেলে দেবে আনকনসিয়াস মাইন্ডে। এখন ওটা আনকনসিয়াস মাইন্ডে থেকে যাবে। এখন কি হবে, আমি মরে গেছি, ধরেন আমি আমার
শরীরটা ত্যাগ করে দিলাম। কিন্তু শরীরটা তো দুটো আছে, একটা তো স্থূল শরীর আছে, একটা তো সূক্ষ্ম শরীর আছে। স্থূলের শরীর আমি এখানে ছেড়ে দেবো, কিন্তু সূক্ষ্ম শরীর যে মন অহংকার থেকে, মাইন্ড, ইগো আর ইন্টেলিজেন্স, মন বুদ্ধি অহংকার, সেই সূক্ষ্ম শরীরটা আমি নিয়ে আরেকটা শরীর নেব। এখন আমি যখন আরেকটা শরীর নেব, তখন আমি বুঝতে পারবো না যে এই প্রভুকে দেখলে ও আমার সাথে কিছু খারাপ করে নেই, কিন্তু ওকে দেখলেই আমার ভাল লাগে না, ওকে দেখলেই রাগ লাগে। কেন? পূর্বর একটা ইমপ্রেশন আমি ক্যারি করে এসেছি আমার মাইন্ডের ভিতরে। আর এখন আমি বুঝতে পারবো না, যেহেতু ওটা অনেক দিন পুরানো ডাটা পিছনে চলে গেছে। তো সেই জন্যে এত বেশি ডাটাগুলো ভর্তি করতে নেই। যেটা হবে সেটা সাথে সাথে ক্ল্যারিফাই করে, ক্লিয়ার করে, বাঞ্ছাকল্প করে শেষ করে দিতে হবে। কেন না শেষ করলে ওটা যেরকম জল, আজকে আমি হাতে জল নিয়ে আপনার উপরে ছাড়বো, আপনাকে লাগবে, কিছু লাগবে না, শুধু আপনার মুখটা ভিজে যাবে। কিন্তু যদি জলের বরফ হয়ে যাবে, আর বরফটা আপনার উপরে মারলে আপনাকে লাগবে, কেন বরফ হচ্ছে শক্ত। এরকম সাথে সাথে বাঞ্ছাকল্প করে দিলাম, শেষ। কিন্তু সে রাগের ভাবনাটা মাইন্ডের ভিতরে রেখে দিলাম, ওটা বরফ হয়ে যাবে। তারপরে ওটা আমাদের চান্টিংয়ে ডিস্টার্ব করবে, আমাদের ভক্তি জীবনে ডিস্টার্ব করবে, আমাদের প্রোগ্রেসে ডিস্টার্ব করবে। মানে সব কিছু আমাদের, মানে আমরা নিজেও বুঝতে পারবো না যে মনটা এরকম কেন খারাপ লাগে, চান্টিং করতে সময় মন কেন এখানে সেখানে চলে যায়, ভক্তদের দেখলে উৎসাহিত হওয়া উচিত, কেন আমি কেন এরকম আছি, আমরা এখন আর বুঝতে পারবো না। যেহেতু আমরা অনেক কিছু লাগেজ ক্যারি করেছি, মাইন্ডটা ক্লিয়ার নেই, মাইন্ডটা ফ্রি নেই। সেই জন্য খুবই খুবই দরকার আছে যে কোনো জিনিসটা হয় সাথে সাথে বাঞ্ছাকল্প করে নিতে হবে, মনে থেকে ওটা মানে বার ফেলে দিতে হবে, ক্ষমা চাই নিতে হবে, ক্ষমা করে দিতে হবে, আর সেখানে সে চ্যাপ্টারটা শেষ করে দিতে হবে। দ্বেষটাকে বেশি বাড়াতে নেই, ওটাকে ওখানে আমাদের ক্ল্যারিফাই করে দিতে হবে। তো খুবই দরকার আছে যেন আমাদের এই দ্বেষের উপরে কাজ করা, কারো হিংসা করতে নেই, কারো উপরে ক্রোধ করতে নেই, কারো উপরে, এটা মিনিমাম জিনিস, নাহলে আমরা ভক্তিতে আগে যেতে পারবো না। তো এই যে দ্বেষটা, এই দ্বেষ শূন্য হতে জন্য কী করতে হবে? আমাদেরকে মায়ের মতন হতে হবে। যেরকম একটা মা, সে মা কোনো দিন নিজের বাচ্চার উপরে কি বলে দ্বেষ করবে না। আমি অনেক সময় এই উদাহরণটা দিই, যে ধরেন আজকে আমি ক্লাস দিচ্ছি, ক্লাসের ভিতরে অনেক আওয়াজ হচ্ছে, কিছু বাচ্চারা খেলা করছে, আওয়াজ করছে। আপনি দেখবেন যে মায়ের বাচ্চারা খেলা করছে, সে মাটার ফিলসফি থাকবে যে বাচ্চারা তো খেলা করবে, বাচ্চাদেরকে কতক্ষণ কন্ট্রোল করতে পারবো, বাচ্চাদেরকে কি ধরে থাকা পারা যাবে, ওরা তো খেলবেই। আর যার বাচ্চারা বড় হয়ে গেছে, সে মারা বলবে না না, এত লোক যখন এসেছে ক্লাস শুনতে জন্য, সবাই তো ডিস্টার্ব হচ্ছে, যার বাচ্চারা তাদেরকে কন্ট্রোল করা উচিত। তো আমরা মানে সাথে সাথে বুঝে যাব যে খেলা করছে সে তার মাকে, কেন যে মা হচ্ছে সে নিজের বাচ্চার যে অবগুণ কিংবা দোষ আছে সেটাকে মানে লুকাতে চেষ্টা করবে। যেরকম ধরো কোনো বাচ্চার নাকে থেকে জল চলে যাচ্ছে, মা হলে কি করবে, সাথে সাথে শাড়ি নিয়ে সাফ করে দেবে। কিন্তু যারা পাশের বাড়ির লোকেরা তারা দেখবে, বলবে হ্যাঁ এত নাকে থেকে জল বেরোচ্ছে, হ্যাঁ এর মা ওকে দেখছে না ভালোভাবে, আজকাল সবসময় মন্দিরে চলে যায়, দেখে না বাচ্চাদেরকে, মানে অনেক কিছু বলবে কিন্তু সাফ করবে না, কিন্তু মা সাথে সাথে সাফ করবে। এরকমই আমরা যদি মায়ের ভাব ভক্তদের প্রতি, সবার প্রতি নিয়ে আসি, তাহলে আমাদের কারো উপরে ঈর্ষা হবে না, কারো দোষ দেখতে পারবো না। কিন্তু আমরা সবাইকে মানে বাঁচাতে চেষ্টা করব। যদি কারো ভিতরে কিছু দোষ দেখতেও পারবো, তখন আমরা সেটা থেকে লুকাতে চেষ্টা করব। না, হতে পারে ভুল করে ফেলেছে, হতে পারে ও জানে না, হতে পারে সেই জন্য এরকম করেছে, মানে ওকে বাঁচাতে চেষ্টা করব, ওকে ভালোবাসবো। আর যদি সবার উপরে এই মায়ের মতন ভাবনা নিয়ে আসবো, তাহলে আমাকে কারো উপরে ঈর্ষা হবে না। তো এটা খুবই দরকার আছে। আর এই ভাবটা তখনই আসবে যখন ভগবানকে সেন্টারে রাখবো, ভগবানকে মাঝখানে রাখলেই ভাবনাটা আসবে যে আমি হচ্ছে ভগবানের অংশ, এ হচ্ছে ভগবানের অংশ, ও হচ্ছে ভগবানের অংশ। যেরকম আজকে আমার হাত আছে, আমার নাক আছে, আমার চোখ আছে, আমি কোনোদিন আমার নিজের চোখের হিংসা করি না, নিজের নাকের হিংসা করি না, নিজের হাতের হিংসা করি না। কেন? আমি তো জানি এটা আমার নিজের। এরকম যদি আমরা ভাবি সবাই ভগবানের নিজের, আর ভগবান হচ্ছে আমার নিজের, সবাই তো ভগবানের অংশ, তাহলে আমার কারো উপরে ঈর্ষা হবে না। ঈর্ষা কেন হচ্ছে? যেন আমি ওকে আলাদা ভাবছি। যদি আমি ওকে নিজের ভাবি, তাহলে আমার ঈর্ষা হবে না। তো সবাইকে আমাদের নিজের ভাবতে হবে। যেরকম একটা কি বলে, একটা
বন্ধু বান্ধবী ছিলেন দুজন, মানে অনেক দিন থেকে মানে সিক্রেটলি দেখা করছে এক দুসরার সাথে। তখন মেয়েটা বলছে ছেলেকে, দেখো না এখন আমরা বিয়ে করে নিলে ভালো হয়, অনেক দিন থেকে আমরা এরকম করে এক দুসরার সাথে দেখা করছি। তখন ছেলে বলছে ঠিক আছে, তুমি আমার সাথে এরকম করে দেখা করছো সেটা আলাদা কথা, কিন্তু যদি তুমি আমার সাথে বিয়ে করতে চাও তাহলে তোমাকে আমার মাকে আপনাতে হবে, আমার বাবা, আমার বোন, আমার ভাই সবাইকে ভালোবাসতে হবে, তাহলে তুমি আমার সাথে বিয়ে করতে পারবে। এরকম ভগবানে বলছে, তুমি যদি আমাকে সত্যি গোলক বৃন্দাবনে আসতে চাও তাহলে যত আমার ভক্ত আছে সবাইকে তোমাকে ভালোবাসতে হবে। আর আমার গোলক বৃন্দাবনে অনেক টাইপ অফ ডিভোটিস থাকবে, ইসকন মন্দিরে অনেক টাইপ অফ ভক্ত থাকবে, কেউ রাগী আছে, কেউ বিনয়ী আছে, কেউ একটু কে বলে লোভী আছে, সব আলাদা আলাদা রকম ভক্ত আছে, কিন্তু সবাই ভগবানের নিজের। আর যেটা যেটা ওদের ভিতরে দুর্গুণ আছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যেরকম যদি আজকে আমি প্রসাদ নিয়েছি, প্রসাদ নেওয়ার পরে আমার হাত খারাপ হয়ে গেছে, আমার হাত খারাপ হয়ে গেছে, চলো আমি হাতটাকে কেটে ফেলি, না, হাত খারাপ হয়ে গেছে হাত ধুয়ে নাও, হাত ঠিক হয়ে যাবে। হাত খারাপ হচ্ছে বলে হাতকে কাটা হয় না, হাতকে ধোয়া হয়। এরকম কারো ভিতরে যদি খারাপ গুণ আছে সেটাকে ঠিক করা হয়, সেকে সাহায্য করলে ঠিক হয়ে যাবে। তার উপরে ঈর্ষা করা, ক্রোধ করার দরকার নেই, সাহায্য করতে হবে। সবাই তো আমরা সবাই হচ্ছে একটা পরিবার, ভগবানের পরিবার, আমরা হচ্ছে সবাই ভগবানের নিজের। তো সেই ভাবনা যদি আমাদের ভিতরে আমরা রাখবো তাহলে ধীরে ধীরে আমরা এই ঈর্ষা কম হয়ে যাবে, আর ধীরে ধীরে ঈর্ষাটা আমরা বার করে নিতে পারবো। সব অনর্থগুলো ভগবানের সেবাতে উপয়োগ করা যাবে। যেরকম ক্রোধ, যারা ভগবানের উপরে দ্বেষ করে তার উপর আমরা ক্রোধ করতে পারবো। যেরকম লোভ, আমরা ভগবানের প্রসাদের জন্য, ভগবানের কীর্তনের জন্য লোভ করতে পারি। এরকম অনেক অনর্থগুলো আমরা ভগবানের সেবাতে লাগাতে পারি, কিন্তু ঈর্ষা ভগবানের সেবাতে লাগাতে পারবো না। ঈর্ষা আমরা ভগবানের সেবাতে লাগাতে পারবো না। ঈর্ষাকে আমাদেরকে পুরো বার করে ফেলে দিতে হবে। সো ঈর্ষার উপরে আমাদের খুব কনসেন্ট্রেট করে খুব ওটার উপরে কাজ করতে হবে। আমি অনেক সময় ভাবি যে যদি ভগবান আমাদেরকে বলতো না যে তুমি আমাকে যদি 1,00,000 টাকা ডোনেশন দাও তাহলে গোলক বৃন্দাবন চলে আসতে পারবে, তাহলে তো আমাদের কাজটা খুব সরল হয়ে যেত। টাকা পয়সা না থাকলেও আমরা একটু কষ্ট করে কোনো রকম ডোনেশন দিয়ে দিতাম, আমরা গোলক বৃন্দাবন চলে যেতাম। কিংবা যদি ভগবান বলতো না যে তুমি প্রতিদিন 30 মালা করো, তুমি গোলক বৃন্দাবন চলে আসবে, তাও আমাদের কাজটা সরল হয়ে যেত। 30 মালা তো করতে হবে, কোনো রকম কষ্ট করে করব। যদি ভগবান আমাদেরকে বলতো যে তুমি এই যজ্ঞটা করো, তুমি আমার কাছে চলে আসবে, তাহলে আমাদের কাজটা সরল হয়ে যেত। কিন্তু ভগবান এরকম বলেনি। ভগবান এখানে বলছে তুমি যদি আমার প্রিয় ভক্ত হতে চাও তাহলে অদ্বেষ্ট, সর্বভূতানাং মৈত্র, করুণা এবচ, এইগুলো গুণ থাকলেই তুমি আমার প্রিয় ভক্ত হবে। সেজন্য এই গুণের উপরে আমাদেরকে খুব কাজ করতে হবে। হতে পারে এই গুণগুলো মানে শুনতে মনে হচ্ছে আরে এরকম কি করে হতে পারবো, দ্বেষ শূন্য কি কেউ হতে পারে? কারো না কারো উপরে তো হিংসা হয়ে যাবে, জানা অজানা হয়ে যাবে। কিন্তু ভগবানের যদি আমরা ফেভারিট হতে চাই, ভগবানের যদি আমরা প্রিয় পাত্র হতে চাই, তাহলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে। আর যখন একটা ভিভিআইপি সাথে আমরা বন্ধুত্ব চাই তাহলে একটু বেশি খাটতে হবে। আর একটা হচ্ছে যে যখন আমরা ভগবানের ভালোবাসাতে ধনী হয়ে যায়, ভালোবাসাতে, তাহলে ছোট ছোট জিনিস আমরা পরোয়া করব না কেউ আমাদেরকে কি বলছে। যেরকম ধরেন আপনি 5,000 টাকার জিনিস কিনে নিয়ে আসলেন, বাড়িতে আসলে আপনাকে ফোন আসলো যে আপনি এইমাত্র যে 5,000 টাকার সামানগুলো কিনেছেন, আপনি একটা লাকি ড্র কুপন আপনি জিতে গেছেন। আচ্ছা, লাকি ড্রপে কত পয়সা আসবে? 5 টাকা। আরে 5 টাকাতে আমি কী করবো, আমার লাগবে না, আপনি ফোনটা রেখে দেবেন। কিন্তু আমি যখন 5,000 টাকা আছে, 5 টাকাটা কী হয়ে যাবে? এরকম যখন আমরা ভগবানকে খুব ভালোবাসি, আমরা খুব সুন্দরভাবে আমাদের সাধনা করি, খুব সুন্দরভাবে আমরা শাস্ত্র পড়ি, খুব সুন্দর পরিবেশে আমরা যে আমাদের ভক্তিতে আমরা আগে গেলে এই ছোট ছোট জিনিস আমরা পরোয়া করব না। এ কী বললো, কে কী বললো, কে কী করলো। কিন্তু যদি আমরা পরোয়া করছি কে কী বললো, সেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কে কী করলো, কে আমার সাথে কীভাবে দেখলো, কীভাবে ব্যবহার করলো, আমার এটা খুব গুরুত্বপূর্ণ, তার মানে কোথাও ভগবানের সাথে লুজ কানেকশন হয়ে গেছে, কানেকশনটা ঠিক নেই। যেরকম আমাদের মাইকের কানেকশনটা লুজ হয়ে গেলে আপনারা আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন না, এরকম ভগবানের সাথে লুজ কানেকশন হয়ে গেছে। লুজ কানেকশন হয়ে গেছে বলে সবার সাথে কানেকশন খুব ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে, এ কী বললো আমার ব্যাপারে, ও কী বললো আমার ব্যাপারে। কিন্তু ভগবানের সাথে কানেকশন টাইট থাকলে যে যেটা বলবে বলুক, আমার কোনো ফরক পড়ছে না, আমি এখন খুব আনন্দে আছি, আমি আমার সাধনাতে, আমি আমার ভক্তিতে, সেবাতে আমি খুব খুশি আছি। সেজন্য ভগবানের সাথে আমাদের সম্বন্ধ দৃঢ় করতে হবে। তো অদ্বেষ্ট সর্বভূতানাম, সবার সাথে, এটা না যে আমি এর উপরে দ্বেষ করবো না ওর উপরে। অ্যাকচুয়ালি সাধারণত কী হয়, আমরা দ্বেষটা করি, ঈর্ষাটা করি কার উপরে না, যারা আমাদের
পাশে নিকটে আছে, যারা খুব দূর আছে তার উপরে আমরা দ্বেষ করি না। যেরকম যদি আমি বলি কোনো মহারাজের উপরে, গুরু মহারাজের উপরে আপনার দ্বেষ আসবে না? না, গুরু মহারাজ হচ্ছে ভক্ত, পবিত্র ভক্ত, পিওর ডিভোটি, বিশুদ্ধ ভক্ত। আচ্ছা, যারা যারা কালকে এসেছে, বাস এখন নূতন কৃষ্ণ কনসিয়াসনেসে ভক্তি জীবনে নূতন এসেছে, তার উপরে ঈর্ষা আছে? না না, তার উপরে কি ঈর্ষা হবে? তাকে তো আমি সাহায্য করব, তার উপরে করুণা, ভালোবাসা সব আসবে। ঈর্ষা কার উপরে হবে? যারা আমাদের সমান আছে তার উপরে আমাদের ঈর্ষা হবে। ও একটু আগে গেলে আমাদের ঈর্ষা হবে, গুরু ভাই গুরু বোনের উপরে ঈর্ষা হবে, তার উপরে আমাদের কাজ করতে হবে। তো সেই জন্য এখানে বলছে সর্বভূতানাম, যে সর্ব মানে জুনিয়র হোক সিনিয়র হোক সমান হোক, কারো উপরে আমাদের ঈর্ষা করতে নেই। যে সর্বজীবের উপরে শূন্য দ্বেষ রাখতে পারবে সে আমার প্রিয় ভক্ত হতে পারবে, এরকম করে ভগবান বলছে। সেজন্য আমাদের এটার উপরে খুব বেশি কাজ করতে হবে। পরে দ্বিতীয় গুণে চলে যাব। দ্বিতীয় গুণ ভগবান বলছে মৈত্রী, বন্ধুভাব। সবার উপরে যেন বন্ধুভাব রাখে, ফ্রেন্ডলিনেস, সবাই সাথে ভালোবাসা, সবার সাথে ভালোভাবে কথা বলা, ভালোভাবে ব্যবহার করা, সবাইকে নিজের ভাবা, সবাইকে সেলফলেসলি আনকন্ডিশনালি, মানে কোনো শর্ত দিয়ে না, এ আমার জন্য এটা করবে বলে আমি একে ভালোবাসবো না, সবাইকে সমানভাবে ভালোবাসা করা। মৈত্রী মিন্স লাভ আনকন্ডিশনালি, সবাইকে ভালোবাসা। আমি অনেক সময় উদাহরণ দিই। যখন আমার নতুন বিয়ে হয়েছে তখন 1997 বিয়ের পরে আমরা মানে পুরো কি বলে ইউরোপ আর আমেরিকা অনেক জায়গা আমরা ঘুরেছিলাম। তো আমরা ইউরো রেলে পাস নিয়েছিলাম আর আমরা যাচ্ছিলাম ফ্র্যাঙ্কফার্ট থেকে প্যারিস। তো প্রায় 1 মাস হয়ে গেছিলো আমরা ভারত ছেড়ে। তো মানে আমাকে খুব মানে মনটা খারাপ লাগছে একটু, অনেক দিন থেকে ওই বিদেশি লোকের মাঝে মানে। তো আমরা যখন ট্রেনে যাচ্ছি তো সামহাউ ট্রেনের ভিতরে যখন ফ্র্যাঙ্কফুর্ট থেকে আমরা প্যারিস যাচ্ছিলাম তখন একটা ইন্ডিয়ান কাপল মানে আমাদের কম্পার্টমেন্টে বসেছে। আমি দেখে খুব খুশি। আর তারপরে যখন ওরা কথা বলতে আরম্ভ করেছে তখন দেখছি গুজরাতি, আর আমি তো মানে গুজরাতি বলি, তো ওরা গুজরাতি বললে আমার এত ভালো লাগছে। আর তারপরে দেখছি ওরা গুজরাতি খাবারটা নিয়ে এসেছে, কিছু খাখরা, যেটা আমার মানে খুব ভালো লাগে। তো আমি এত খুশি। তো ওদের যাওয়ার পরে প্রভু বলছে, আরে তোমাকে এত খুশি কোনো দিন দেখি না, এত বড় স্মাইল, এত আনন্দ। তখন প্রভুকে বলছিলাম মানে আনন্দ তো হবে আমার নিজের ওরা। কিন্তু আমি এখন দেখছি ধীরে ধীরে 1997 কথা এটা, তখন আমি মানে নতুন ইস্কনে। তো মানে আমি ভাবছি তখন আমার যে ভাব ছিল যে গুজরাতি মানে আমার নিজের, ইন্ডিয়ান মানে আমার নিজে, কিন্তু ধীরে ধীরে সে ভাবটা শেষ হয়ে গেছে। মানে ধীরে ধীরে এরকম ভাব এসে গেছে যে তিলক লাগাবে আমার নিজের, ইস্কনে ভক্ত আমার নিজে, কণ্ঠি পড়েছে আমার নিজে। কিন্তু ভগবান এখানে বলছে না, ইস্কনের ভক্ত কণ্ঠি পড়েছে তাদের উপরে মৈত্রী ভাব না, সবার উপরে মৈত্রী ভাব। তার মানে আমার বাঙালি, আমার গুজরাতি না, আমার ইস্কন মন্দিরে আমাদের গৌড়ীয় সম্প্রদায় না, সবাই প্রতি জীবকে ভালোবাসা, এরকমই ভালোবাসা যেরকম যে ওরা আমার নিজে, এরকম করে সবাইকে ভালোবাসা। এই লেভেলে আমাদেরকে নিজেকে নিয়ে আসতে হবে। ইনফ্যাক্ট আমাকে একটা গল্প মনে পড়ছে, রামানুজাচার্যের একটা শিষ্য ছিলেন, ওনার নাম ছিল লালাচার্য। এখন লালাচার্যকে রামানুজাচার্য বলছে, দেখো তুমি যদি একটা ভালো ভক্ত হতে চাও, গুরু হয়ে তোমাকে আমি একটা কি বলছে একটা টিপ দিচ্ছি, সেটা তোমাকে পালন করতে হবে। বলছে গুরু মহারাজ কী করবো? বলে দেখো তুমি সব বৈষ্ণবকে, যদি কোনো বৈষ্ণব তোমার চোখের সামনে পড়বে না, তুমি এত মান দেবে মানে ভগবানের থেকে বেশি ভালোবাসা দেবে। তখন লালাচার্য বলছে গুরু মহারাজ আমি মিথ্যা কথা বলবো না আপনার সামনে, কিন্তু আমি পারবো না, কোনো বৈষ্ণবকে ভগবান থেকে বেশি মান আমি পারবো না, আমার এত লেভেল না। তখন গুরু মহারাজ বলছে ঠিক আছে, তুমি যদি কোনো বৈষ্ণবকে দেখবে না তাহলে তুমি তোমার গুরু থেকে বেশি মান দেবে। বলছে সরি গুরু মহারাজ আমার এত লেভেল না, আমি পারবো না, গুরু থেকে বেশি মান দেবেন না, আমি পারবো না। বলছে ঠিক আছে, তুমি যদি কোনো বৈষ্ণবকে দেখবে না তাহলে তোমার নিজের ভাইয়ের মতন ভালোবাসা দেবে। বলছে হ্যাঁ সেটা পারবো, সেটা আমি পসিবল আছে, আমি মানে চেষ্টা করবো 100%। কোনো বৈষ্ণবকে দেখলে আমার নিজের ভাইয়ের মতো, নিজের দাদার মতো আমি ওদেরকে মান দেব, ভালোবাসা দেব। তো ঠিক আছে, খুব খুশি। এখন কিছুদিন পরে কি হয়েছে, লালাচার্য একটা পুকুরে স্নান করছে। স্নান করতে করতে হঠাৎ দেখছে যে কিছু একটা লাগছে, মানে গায়ে লাগছে, দেখছে কোনো একটা মৃতদেহ সেখানে মানে কি ফ্লোটিং করতে করতে এসে গেছে। আরে এ কি মারা গেছে আমার কি মানে, তখন দেখছে যে মৃতদেহের উপরে কণ্ঠি পোড়া আছে। তখন ওর মনে পড়ে গেল যে গুরু মহারাজ বলেছিল
যে কোনো বৈষ্ণবকে দেখলে তোমার নিজের দাদার মতন, নিজের ভাইয়ের মতন করবে। তো বলছে আরে এ তো বৈষ্ণব, যেহেতু এই মৃতদেহটা কণ্ঠে পড়ে আছে, তার মানে ও হচ্ছে আমার ভাই। তো আমার ভাইকে তো আমি এরকম ছাড়তে পারবো না। সেজন্য সাথে সাথে ওকে মানে পুকুর থেকে বার করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুরো ক্রিয়াকর্ম করে শরীরটাকে জ্বালিয়ে পুরো মানে যেটা যেটা করার সে করে দিয়েছে। করার পরে এখন আমাদের একটা সিস্টেম আছে, 13 দিনে পরে না 11 দিন 13 দিনে পরে সব ব্রাহ্মণদেরকে ডেকে খাওয়াতে হবে। তো মানে বাড়িতে কোনো যদি কেউ মারা যায়, তো এখনও সব ব্রাহ্মণদের বাড়িতে গিয়ে বলছে যে আমার ভাই মারা গেছে, সেজন্য আপনি আজকে আমাদের বাড়িতে এসে প্রসাদ নেবেন, এরকম করে সবাইকে ডাকতে গেছে। এখন এই ব্রাহ্মণেরা মনে মনে করছে পাগল লোকটা তো, ও মৃতদেহটা এরকমই মানে পুকুরে ভাসতে ভাসতে চলে এসেছে, আর ওই নিজে ভাই ভাবছে আর আমাদেরকে ডাকছে। আমরা ওর কুল জানি না, আমরা ও কোথায় থেকে এসেছে জানি না, আমরা যাব না। তো ওরা সবাই বলে দিয়েছে একে যে আমরা আসবো না তোমার বাড়িতে, আমরা ওই শ্রাদ্ধের খাটা আমরা খাবো না। এখন এর মনে খুব দুঃখ হচ্ছে যে আর আমি তো আমার নিজের ভাইয়ের ক্রিয়াকর্ম করব, এখন ব্রাহ্মণেরা যদি প্রসাদ না খায় তাহলে কী করে মানে কার্যটা পুরা হবে। তখন সাথে সাথে গুরু মহারাজ কাছে গেছে, রামানুজাচার্যের কাছে, বলছে গুরু মহারাজ দেখেন আমি সব ব্রাহ্মণদেরকে ডাকলাম, ওরা আসতে চাচ্ছে না। তখন রামানুজাচার্য কিছু বলেনি মুখে, উপরে দেখছে, আকাশের উপরে তাকাচ্ছে, তাই এরকম কিছু করেছে। তা চুপ হয়ে বলছে তুমি চিন্তা করবে না, তুমি ব্রাহ্মণ লাগবে তো 11 ব্রাহ্মণ তোমার বাড়িতে চলে আসবে দুপুরবেলা, তুমি খাবার মানে সব রেডি করো। ঠিক আছে, গুরু মহারাজ উপরে বিশ্বাস ছিল, ও সব রেডি করলো। এখন রামানুজাচার্য মানে হচ্ছে উনি হচ্ছেন অনন্ত শেষের অবতার। তো উনি যে এরকম করে ইশারা করেছে, বৈকুণ্ঠে থেকে সব মানে ভক্তরা চলে এসেছে, তো বৈকুণ্ঠের প্লেনগুলো আসছে একের পরে এক লালাচার্যের বাড়ি থেকে, সবাই মানে বাড়ির সামনে সব ল্যান্ড হচ্ছে প্লেনগুলো, আর সবার মানে বাইরে এসে বলছে লালাচার্য আমরা এসে গেছি, খাওয়া আমাদেরকে শ্রাদ্ধের প্রসাদ। তারপরে লালাচার্য সবাইকে মানে প্রসাদ খাইয়েছে। আর তারপরে খাওয়ার পরে যখন ওরা আবার ফিরে প্লেনে করে চলে যাচ্ছে, তখন ও সব ব্রাহ্মণগুলো এমনি তাকাচ্ছে যে আরে বৈকুণ্ঠ থেকে এসেছে মানে এর শ্রাদ্ধের প্রসাদ খেতে জন্য। তা ওরা ছুটে ছুটে লালাচার্যের বাড়িতে গিয়ে লালাচার্যের পায়ে ধরে বলছে যে আমাদেরকে ক্ষমা করে দাও, তোমার গুরু ভক্তি আর বৈষ্ণবের উপরে ভালোবাসা, তো বৈকুণ্ঠ থেকে ভক্তরা এসেছে, তুমি আমাদেরকে দীক্ষা দাও। তারপর লালাচার্য সব ব্রাহ্মণদেরকে দীক্ষা দিয়েছে। আর যে বৈষ্ণব যে বৈকুণ্ঠবাসী যা বৈষ্ণবরা এসে প্রসাদ নিয়েছে, যে একটু একটু যদি মানে বিতরণ করতে সময় একটু একটু এখানে সেখানে যে ফোঁটা টোটা পড়ে গেছে, ওরা সব মানে সেই মহাপ্রসাদটা চেটে চেটে খেয়েছে। মানে তো এটা মানে একটা সত্যি ঘটনা যেটা ঘটেছে, যে কীভাবে রামানুজাচার্য ওর শিষ্যকে মানে শিখ দিয়েছে যে বৈষ্ণবকে মানে কীভাবে ভালোবাসতে হবে। তো এটা ভগবান কৃষ্ণের গীতাতে বলছে মৈত্রী ভাব রাখা, বন্ধু ভাব রাখা সবার উপরে, মানে কোনো ডিসক্রিমিনেশন না, এ হচ্ছে আমেরিকান, এ হচ্ছে ইন্ডিয়ান, এ হচ্ছে বেঙ্গালি, এ হচ্ছে তেলেগু, এ হচ্ছে গুজরাটি, না, সবাইকে সমানভাবে আমাদেরকে ভালোবাসতে হবে, যেহেতু সবাই হচ্ছে ভগবানের নিজের। আর এটাই তো হচ্ছে তফাৎ একটা মানুষের আর একটা জানোয়ারের ভিতরে। আপনি দেখবেন কোনো একটা কি বলে মাংকি যে মাংকিকে কি বলে বাংলাতে বান্দর। ধরো একটা বান্দর একটা আয়নাতে নিজের মুখ দেখলে, আপনি জানেন বান্দরটা কি করে যখন নিজের মুখটা দেখে, ও যে আয়নাটা আছে না, সে আয়নার উপরে মানে ঘুষা মারবে, কেন ও বুঝতে পারবে না যে এটা হচ্ছে আমি, এটা আয়নাতে আমার ছবি, ও বুঝতে পারবে না। ও ভাবে এটা হচ্ছে আর একটা বান্দর, এ হচ্ছে আমাকে মারবে, হতে পারে আমি একে মারবো। কিন্তু একটা মানুষ যখন নিজের ছবিটা দেখবে আয়নার ভিতরে, ও জানে এটা আমি, এটা আমার ছবি। এরকম আমরা যাকে দেখি তখন আমাদেরকে দেখতে হবে এটা ভগবানের অংশ, এ হচ্ছে ভগবানের অংশ, এ হচ্ছে ভগবানের অংশ। এরকম করে সবার উপরে আমাদেরকে বন্ধুভাব রাখতে হবে সবসময়। আমাদেরকে কি বলে উৎফুল, এখানে তাৎপর্যতে প্রভুপাদ ব্যাখ্যা করছে উৎফুল, সর্বদা উৎফুল থাকা, খুব খুশি, আনন্দ, ব্লিসফুল। এটা হচ্ছে ভক্তের সিমটম, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। যে আমি কি করে বুঝতে পারবো যে ভক্ত, ওর মুখের উপরে সবসময় আনন্দ থাকবে, সেটা হচ্ছে ভক্ত। এটা না যে শুধু শুধু হাসবে, আমি এটা বলছি না, কেন প্রভুপাদ বলছে যারা পাগল তারা শুধু শুধু হাসে, শুধু শুধু বিনা কারণে হাসা না, আনন্দে থাকা। এটা যে আমাদেরকে যদি কেউ দেখবে তাও মনে হবে যে ওয়াও আমি ভক্ত হতে চাই। এরকম না যে আমরা এরকম করে মুখ করে বসবো যে সব ভাবে যে বাপরে এই নিজে দুঃখী আছে, আমরা ভক্তি জীবনে গেলে আমরাই দুঃখী হয়ে যাব। আমাদেরকে দেখে যেন সবার মনে হয় যে হ্যাঁ আমি ভক্তিতে আসতে চাই, ভক্তিতে কত আনন্দ আছে। এই ভক্তের মুখে দেখছে সব সময় আনন্দ, সব সময় হ্যাপি, সবসময় স্মাইলিং, খুশি। প্রচার মানে শুধু ক্লাস দেওয়াই প্রচার না, আমাদের নিজের জীবন,
আমাদের নিজে যেভাবে আমরা চলাফেরা করি, যেভাবে আমরা কথা বলি, যেভাবে আমরা খাই, ঘুমাই, ঘুরি, লোকের সাথে ব্যবহার করি, সেটা একটা প্রচার। যখন আমাদের ব্যবহারটা ভালো থাকে, আমাদের স্বভাবটা ভালো থাকে, আমাদের চালচলন ভালো থাকে, আমাদের চরিত্রটা ভালো থাকে, তখন আমাদেরকে দেখে কারো ইচ্ছা হবে যে হ্যাঁ আমি ভক্ত হতে চাই। ভক্তরা এত ভালো থাকে নাকি? এটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা ভাবি ভক্ত মানে বাস আমি আমার ষোলোমালা করছি, আমি হয়ে গেছি ভক্ত, আমি ধুতি কুর্তা পরি, আমি ভক্ত না। আমাদের ব্যবহারটা খুবই ইম্পর্ট্যান্ট। সবসময় উৎফুল্ল থাকা, সবসময় আনন্দে, সর্বদা আনন্দে থাকা। আমাদেরকে দেখে যেন সবাই মনে হয় যে হ্যাঁ মানে এই প্রভুর সাথে কথা বললে মনে হয় যে আমি আরও সেবা করতে চাই ভগবানের সাথে, আরও আমি ভালোভাবে জপ করব। এরকম সবাইকে আমাদের প্রোৎসাহন করতে হবে, সবাইকে প্রোৎসাহিত করতে হবে। তো এটা না যে আমরা এই যে মৈত্রী ভাব, বন্ধু ভাব বলা হয়েছে গীতাতে, বলে কাল থেকে এখন আমি প্রজল্প করতে আরম্ভ করব। কেন মাতাজি তো বলেছে এখন আমাদেরকে সবার সাথে বন্ধুভাব রাখতে হবে। চলো তাহলে একটা ভক্তকে ধরি আর এমনি এমনি সময়টা নষ্ট করি। প্রভু আপনি কীরকম আছে, ভালো আছেন, আপনার বাড়িতে কী হয়েছে, আজকে কী রান্না হলো, না প্রজল্প করতে কথা বলছি না। আনন্দে থাকা, স্মাইলিং থাকা, কারো যদি সাহায্য দরকার আছে সাহায্য করা, অ্যান্ড হ্যাপি থাকা। যদি কিছু কাউকে ভালো দুটো কথা বলা, যেরকম যদি আমরা কিছু দুটো ভালো কথা বললাম, সেটা নিয়ে যদি কারো উৎসাহ হবে ভক্তিতে, তাহলে এটা আমাদের ক্রেডিট। তো এরকম সবাই সাথে ভালো ভাব করা। আর মৈত্রী ভাব কিংবা বন্ধুভাবের আরেকটা মিনিং হচ্ছে যে কারো উপরে প্রতিশোধের ভাবনা রাখতে নেই কিংবা প্রতিবাদের ভাবনা রাখতে নেই। ভক্তের পরিভাষাই হচ্ছে যে ও কোনোদিন কারো উপরে প্রতিশোধ নিতে চায় না। ভক্ত কোনোদিন কারো সাথে টিট ফর ট্যাট করতে চায় না। মানে এটা না যে মাতাজি আমি তো ভালোই থাকি কিন্তু ওরা আমার সাথে ভালোভাবে কথা বলে না, সেই জন্য আমি ওদের সাথে ভালোভাবে কথা বলবো না। না, এটা ভক্তের লক্ষণ না। ও ভালোভাবে বলুক না বলুক, ভালোভাবে ব্যবহার করুক না করুক, আমাদের ভালোভাবে ব্যবহার করতে হবে। অম্বরীশ মহারাজ তো এরকম বলে না দুর্বাসা আমার সাথে খারাপ ব্যবহার করেছে সেই জন্য আমি এখন দুর্বাসার সাথে খারাপ ব্যবহার করব না। প্রহ্লাদ মহারাজ বলেনি হিরণ্যকশিপু আমাকে এত কষ্ট দিয়েছে এখন আমি আর ছাড়বো না ওকে। না, ঠিক আছে কষ্ট দিয়েছে কিন্তু ও ভগবানকে প্রার্থনা করেছে যে হিরণ্যকশিপুকে আপনি একটু মানে কি সাহায্য করেন, ওকে মুক্তি দিয়ে দেন, রাইট? না অম্বরীশ মহারাজ, না প্রহ্লাদ মহারাজ, না অম্বরীশ মহারাজ, না পাণ্ডব, না কি বলে আমাদের হরিদাস ঠাকুর, ও তো বলে না যে এরা আমাকে মারেছে এখন আমি ওদেরকে মারবো, ভগবান আমাকে একটু শক্তি দিন আমি যেন ওদেরকে ফিরে মারতে পারি। না, এরকম হরিদাস ঠাকুর করেনি। মীরাবাইকে ওরা বিষ খাইয়ে দিয়েছে কিন্তু মীরাবাই কোনো দিন প্রতিশোধ না যে আমি এখন ওদেরকে ছাড়বো না, আমি দেখাবো ওদেরকে, না। ইভেন আমাদের ধ্রুব মহারাজকে ওনার কি স্টেপ মাদার ওনাদেরকে ঠেলে দিয়েছে তুমি তোমার বাবার কোলে বসতে পারবে না, কিন্তু ধ্রুব মহারাজ মনে এরকম করে না যে আমি এখন আমার মাকে বুঝাবো যে আমাকে এরকম করেছে আমার সাথে, না। তো এই প্রতিশোধের ভাবনা নেই। ধ্রুব মহারাজের ভাবনা ছিল যে আমি আমার বাবা থেকে বড় রাজ্য কিন্তু যে আমি আমার মাকে ফিরে করব, এরকম কোনো ভাবনা ছিল না। ইভেন পাণ্ডব হতে পারে আপনি আমার সাথে তর্ক করতে পারবেন যে মাতাজি আপনি পাণ্ডবদের উদাহরণ দিচ্ছে কিন্তু পাণ্ডবরা তো প্রতিশোধ করেছে না মাতাজি, নাহলে ওরা যুদ্ধ কেন করেছেন? যদি প্রতিশোধের ভাবনা ছিল না, যদি প্রতিবাদের ভাবনা ছিল না, তাহলে যুদ্ধ কেন করলো? তাহলে মহাভারতে যুদ্ধ কেন হলো? কুরুক্ষেত্রের এত বড় যুদ্ধ কেন হলো? না, ওরা যুদ্ধ করতে চাচ্ছিল না। ওরা তো বরং অর্জুন তো কৃষ্ণকে বলে দিয়েছে যে আমি ক্ষমা করছি, যেটা হয়ে গেছে আমি ক্ষমা করে দিলাম, আমি ওদেরকে মারতে চাই না, চলো আমি ফিরে চলে যাই। কিন্তু ভগবান ওকে পুরো গীতা শুনিয়ে ওকে মানে জোর করেছে যে তোমাকে যুদ্ধ করতে হবে। তো কেন ভগবান কেন এরকম করেছে? আচ্ছা, আমি তার একটা উদাহরণ দিই। দেখো অনেক সময় যে কোনো কিছু যদি কাটা গেছে হাতে কিংবা হাতে কিছু পয়জন হয়ে গেছে, অনেক সময় গ্রামে কিংবা দেশে কি হয় কোনো কিছু একটা ইনসেক্টস থাকে ওরা খুব পয়জনাস, এইভাবে যদি কেটে দিয়েছে যে যদি ও ভাগটা কাটা না গেলে সে পয়জনটা সে বিষটা পুরো শরীরে চলে যাবে, তাহলে লোকটা মরেই যাবে। তো অনেক সময় ডক্টরের কাছে চিকিৎসা করতে গেলে ডক্টর কি বলবে, যদি তোমাকে বেঁচে থাকতে হবে তাহলে তোমার এই আঙুলটা কাটতেই হবে, না কাটলে বিষটা পুরো শরীরে চলে যাবে। এখন দুঃখ হবে নিজের আঙুলটা কাটতে জন্য, কিন্তু কাটতেই হবে, তার কোনো আর পরিষ্কার কিছু করার নেই, আর কাটতেই হবে। এরকম দুর্যোধন ছিল ওদের নিজের, কিন্তু ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশনটা না কাটলে পুরো শরীরটা ইনফেকশন হয়ে যাবে। তো সেই জন্যে ভগবান যখন অর্জুনকে কনভিন্স করেছে যুদ্ধের জন্যে,
তখন ভগবান অর্জুনকে এটা বলে না যে ও তোমার বউকে মানে কি বলে ডিসরেসপেক্ট করেছে, অপমান করেছে, সেই জন্য তুমি মারো না। ও ধর্ম পালন করছে না, সেই জন্য তোমাকে ওকে মারতে হবে। কেন যদি ও রাজা হবে তাহলে সবাই অধার্মিক হয়ে যাবে। যদি কোনো একটা রাজ্যতে রাজাই কোনো প্রিন্সিপাল ফলো না করলে, ও যদি অন্য লোকের স্ত্রীর শাড়ি টানবে তাহলে সে রাজ্যতে তো সবার মনটা ভ্রষ্ট হয়ে যাবে। তাহলে তো মানে ওখানে কোনো ধর্ম বলে কিছু থাকবে না। তো ধর্মে স্থাপনা করতে জন্য তোমাকে যুদ্ধটা করতে হবে। তো মানে দুর্যোধনের উপরে হিংসা করে অর্জুন মারে নেই, ইনফেকশন হয়ে গেছে এই কি বলে কমিউনিটির জন্যে, সোসাইটির জন্যে এটা ভালো না, সেই জন্যে দুর্যোধনকে মারতে হবে। কেন এ অধর্মর প্রচার করছে। তো সেটা কোনো দ্বেষ করে না। তো এরকম যারা ভক্ত তারা কারো উপরে দ্বেষ করে না। আপনারা যদি দেখবেন এই যে পুরো গুণাবলী আছে, এই যে আমরা 2-3 দিন চর্চা করব, আপনি দেখবেন একটা গুণের সাথে আরেকটা গুণ জড়িত আছে। এই গুণটা আপনার ভিতরে হলেও আরেকটা গুণ আসবে, এই গুণটা হলেই আরেকটা গুণ আসবে। মাঝখানে থেকে আপনি সিলেক্ট করতে পারবেন না এই গুণটা আমার পছন্দ নেই, আমি এই গুণটা চেষ্টা করব, এরকম হবে না। এটা একটা ক্রম, মানে একটা ক্রম পদ্ধতিতে আসছে যে সর্বপ্রথম যদি আপনি দ্বেষী না, দ্বেষ শূন্য হলে সর্বভূতানাম, সর্বজীবের উপরে যদি আপনার দ্বেষ থাকবে না, তো দ্বেষ না থাকলে আর বসে থাকলো কি? বন্ধুভাব। কিরকম দুটোই ভাবনা আছে, কিংবা দ্বেষ আর কিংবা বন্ধুভাব রাখা, মাতৃভাব, তৃতীয় ভাব তো নেই। তো যখন দ্বেষ চলে যাবে, সর্বভূতানাম, কারো উপরে দ্বেষ শূন্য হয়ে যাবেন, তখন আপনি আপনার মাতৃভাব আসবে, বন্ধুভাব আসবে। আর যখন আপনার কারো উপরে বন্ধুভাব আসবে, অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণা, তখন আপনি করুণা আসবে, দয়া আসবে, কৃপা করার ইচ্ছা হবে, কারো সাহায্য করার ইচ্ছা হবে। এরকম প্রত্যেকটা গুণ দেখবেন কানেক্টেড আছে। এই গুণ আসলে ওই গুণ আসবে, ওই গুণ আসলে আরেকটা গুণ আসবে, এরকম করে ধীরে 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 36 গুণ আসবে। তো প্রথম দিকেই চেষ্টা করতে হবে, মানে মাঝখানে থেকে সিলেক্ট করতে পারবো না যে এটা নেব এটা নেব না এরকম। তো এখানে সর্বপ্রথম আমরা শুনলাম যে দ্বেষ শূন্য, সর্বভূতানাম মৈত্র। এখন আমরা চলে আসছি করুণা। আর ইভেন ভগবদ্গীতাতে একটা শ্লোক আছে 11.55, 11th চ্যাপ্টারে শ্লোক নাম্বার 55, এখানে বলা আছে যে যদি মানে এই যে মৈত্রী ভাব, এখানে কৃষ্ণ মানে ইংলিশের ব্যাখ্যানটা বলছি, ওয়ান হু ইজ ফ্রেন্ডলি কামস টু মি ও পাণ্ডু, ভগবান অর্জুনকে বলছে এ অর্জুন, যে সবার উপরে মৈত্রী ভাব রাখবে সে নিশ্চয় আমার কাছে ফিরে আসবে। মানে এটা আমি বানিয়ে বানিয়ে বলছি না, আপনি এটা দেখতে পারেন 11.55, সে পুরো আপনি তার মিনিংটা পড়লে সেখানে লেখা আছে ফ্রেন্ডলি মৈত্রী ভাব রাখবে সে আমার কাছে ফিরে আসবে। নেক্সট গুণে চলে গেলাম করুণা, টেন্ডার হার্ট, কৃপালু, যার হৃদয়টা মানে সফট থাকবে, যে সবাই উপরে দয়া করার যার ভাবনা আছে, সবাইকে সাহায্য করার ভাবনা আছে। অনেক সময় এই সাহায্য করার শব্দটা উপয়োগ করলে কারো মনে হবে আমার কাছে এত কোয়ালিটি নেই, আমি কি সাহায্য করবো, আমার নিজেই সাহায্য দরকার, আমি কি করতে পারবো কারো জন্যে, আমার কাছে এত ধন নেই, আমার কাছে এত সামর্থ্য নেই, আমি পারবো না। না, ঠিক আছে, যত পারবো অত সবাইকে সাহায্য করবো, যদি না পারবো সবাই জন্য প্রার্থনা করব। প্রার্থনা তো আমরা সবাই জন্য করতে পারবো। আমার কাছে যদি আজ কারো কোনো ভক্তকে সাহায্য করতে জন্য হতে পারে, আমার কাছে টাকা পয়সা নেই, কিন্তু প্রার্থনা তো আমি করতে পারবো, ওটা তো ফ্রি আছে, ওটাতে কোনো টাকা পয়সা লাগবে না। আমি যখন জব করব তখন আমি নিজে মনের মধ্যে ভাববো যেন সবাই খুশি থাকে, সর্বে জনা সুখিনো ভবন্তু, যেন সবাই সুখী থাকে, সবাই আনন্দে থাকে। ভগবান আপনি আপনার কৃপাটা সবার উপরে রাখবেন, যেন সব ভক্তরা, সবাই এই পৃথিবীতে ভক্তরাই না, যারা যারা আছে সব জীব, সকল জীব সবাই যেন খুশি থাকে, সুখী থাকে। এরকম অনেক সময় যদি আমাদের কমিউনিটিতে, আমাদের সোসাইটিতে কোনো ভক্তের মানে কিছু সমস্যা হয়েছে, কারো বাড়িতে কিছু হয়েছে, তার জন্য প্রার্থনা করা, অতটুকু তো আমরা করতে পারো, ওটাতে কিছু পয়সা লাগে না, জাস্ট ওদের জন্য প্রার্থনা করা। ইনফ্যাক্ট জাস্ট আমরা কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে ছিলাম, আমি একটা ঘটনা বলি, সত্যি ঘটনাটা আমার মানে খুব খারাপ লেগেছে। আমরা অস্ট্রেলিয়াতে গেলাম, ওখানে একটা ভক্ত, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ওদের ছেলেটা 17 বছর, 17 ইয়ার্স, এত ভালো ভক্ত ওরা, এত ভালো ভক্ত, মানে আমি এরকম ভক্ত দেখি না, খুব সুন্দর স্বভাব, দুটো ছেলে, বড় ছেলে 17 বছর,
তো ওরা গেছে, মানে ওদের এত ভক্তি আছে, মানে অস্ট্রেলিয়া থেকে যদি ইন্ডিয়া গেলেও আত্মীয়দের কাছে যায় না, সিধা মায়াপুর চলে যাবে, বৃন্দাবন যাবে, ধাম যাত্রা করবে, শেষে 2 দিন আত্মীয়দের কাছে গিয়ে মানে মা বাবাকে দেখা করে অস্ট্রেলিয়া চলে যায়। তো এবারে কি হলো, ওরা বৃন্দাবনে কার্তিক যাত্রাতে গেছে। তো কার্তিক যাত্রা যাওয়ার পরে নিজের বাড়িতে এসেছে। তো বাড়িতে গ্লিজার ছিল, মানে পুরাতন সময়ে যে গ্যাসের গ্লিজার থাকে, আজকাল তো পুরো ইলেকট্রিক্যাল গ্লিজার এসে গেছে, তো পুরাতন বাড়ি ওদের, তো গ্যাসের গ্লিজার। তো বাচ্চাটা স্নান করতে গেছে, তো স্নান করতে গেছে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা আসেনি। তো ওর যে দিদিমা বলছে যে এ দেখো কি হয়েছে, এখনও আসেনি বাথরুম থেকে। তো ওর মা বলছে বৃন্দাবনে কার্তিক যাত্রাতে আমরা ব্যস্ত ছিলাম, হতে পারে ভালোভাবে স্নান টান করে নি, করতে দিন মা, ভালোভাবে স্নান করতে দিন। বলছে না না অনেকক্ষণ হয়ে গেছে, একটু দেখো। তো দরওয়াজাটা খটখট করলে খুলছে না, তো জোরে জোরে এই কী করছো, দরওয়াজাটা খুলো। তারপরে ওর মা জোরে করে দরওয়াজা খুলেছে। যখন দরওয়াজা খুলেছে দেখছে বাচ্চাটা পড়ে আছে, পুরো বেভান, মানে নিষ্প্রাণ হয়ে পড়ে গেছে। তো কী হলো বোঝা যাচ্ছে না। সাথে সাথে মানে ওকে ধরে অ্যাম্বুলেন্স ডেকেছে। অ্যাম্বুলেন্স ডাকলেও প্রতি 5 মিনিটে হরে কৃষ্ণা এরকম করে বলে বাচ্চাটা আঁখ বন্ধ করছে, বলে হরে কৃষ্ণা এরকম করে বলে পড়ে যাচ্ছে। তার সাথে সাথে যখন মানে হসপিটালের ভিতরে ঢুকালো তখন ডক্টর বলছে ব্রেন ডেড হয়ে গেছে। বলে আরে হেলদি ছেলেটার ব্রেন ডেড কী হলো কি? বলছে ওই যে গ্যাসটা সেটা পয়জনাস গ্যাস, মানে ওই যে গরম মানে জল গরম করার যে হিটারটা সেটার ভিতর থেকে গ্যাস লিক হয়ে গেছে আর পুরো মানে ব্রেন ডেড হয়ে গেছে। তো প্রায় 20-25 দিন মানে আইসিইউতে আছে, পুরো ভেন্টিলেটর সব কিছু লাগানো আছে। আর তখন আমরা জাস্ট প্রথম মানে জানুয়ারিতে জানুয়ারিতে অস্ট্রেলিয়াতে ঢুকলাম, প্লেন ল্যান্ড হলো, আমরা গেলাম, স্নান করলাম। স্নান করে আমরা যেই বাইরে আসি তখন ভক্তরা বলছে মাতাজি এরকম একটা আমাদের কংগ্রিগেশনে ভক্তটা আছে, হসপিটালে আছে, 17 বছর বয়স ছেলেটা, আর আইসিইউতে আছে, আপনাকে খুব ভালোবাসে, যখন এখানে ছিল আপনার ক্লাসটা শুনতো মাতাজি, আপনি ওর জন্য জব করেন। তো আমি বললাম ঠিক আছে। তো আমরা মানে টিভি স্ক্রিনে ওই ছেলেটার মানে লাগালাম আইসিইউতে, আর আমি আর ভক্তরা আমরা সব বসে বসে ওর জন্য জব করলাম। তা ওর বাবা আইসিইউতে আছে, তো ওকে কানে করে বলছে দেখো নিতাই সেবিনী মাতাজি তোমার জন্য জব করছে, তুমি শুনছো তো বেটা, এরকম করে করছে। আমাদের সবাই মানে খুব দুঃখ, তো আমাদের সবার চোখে জল এসে গেছে যে কী হবে। তার 2 দিন পরে ছেলেটা মারা গেছে। তো সেই কথাটা হয়েছে জানুয়ারি মাসে। এখন এইবারে আমি যখন ডিসেম্বরে গেলাম তো 1 বছর মানে হয়ে গেছে প্রায় ওই বাচ্চাটা মারা গেছে। তো এইবারে আমি কি করলাম, ভাগবতম ক্লাস দেওয়ার পরে ও প্রভুজিদের বাড়ি মন্দিরের কাছেই, তো আমি ভাবলাম যে একটু গিয়ে দেখা করব, মানে বাচ্চাটা মারা গেছে এখন কিভাবে। তো আমাকে ভক্তরা বলছিল যে মাতাজি এদের ভক্তিটা দেখেন, বাচ্চাটা মারা গেছে, 17 বছরের বাচ্চাটা মারা গেছে, 2 মাস ভারতে থাকলো, সব ক্রিয়াকর্ম হয়ে গেল। 2 মাস পরে যখন আবার ফিরে অস্ট্রেলিয়াতে এসেছে, মানে সাথে সাথে মন্দিরে ফোন করে বলেছে যে আমাদের যেটা সেবা আছে সেটা আমরা করব, থ্যাংক ইউ, আপনি আমাদের যেটা সেবা করেছেন, যেগুলো মানে আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম আমাদের সেবা আপনাকে করতে হলো, এখন আমরা চলে এসেছি ফিরে, আমরা আমাদের নিজের যেটা সেবা ছিল আমরা করব। মানে একটুকু গ্যাপ নেয় না, যে সেবাগুলো ওরা করছিল সে আবার সেবা কন্টিনিউ করেছে। আর এটাও না, আরেকটা যে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমার মানে আমি কোনোদিন ভুলতে পারবো না, 2 জন পতি পত্নী বলছে যে মাতাজি যখন আমাদের বাচ্চাকে নিয়ে যাচ্ছে শ্মশানে, মানে শরীরটাকে মানে ঝালাবে, সেদিনে তার আগে রাত্রেবেলা আমরা ভাবছি যে সকালবেলা বাচ্চাটাকে জ্বালাতে জন্য নিয়ে যাবে, আত্মীয়রা আসবে, তখন আমাদের ষোলোমালা করতে সময় পাবো না। সেই জন্যে আমরা ভোরবেলা তাড়াতাড়ি স্নান করে 2 জন রুমের ভিতরে গিয়ে আমাদের ষোলোমালা কমপ্লিট করে তারপরে আমরা বাইরে আসলাম বাচ্চাটাকে নিয়ে যেতে জন্য শ্মশানে। এখন আমি যেটা শুনলাম আমি অবাক হয়ে গেলাম যে এদের কত গুরুনিষ্ঠা। ওর প্লেসে কেউ থাকলে ভগবানের উপরে রাগ আসবে যে আমি এত জব করছি, এত সেবা করছি, আমার বাচ্চাটাকে নিয়ে নিলেন। কিন্তু ওদের স্বভাবটা দেখেন, ওরা ভাবছে আমাদের ষোলোমালাটা মিস হয়ে যাবে, কিন্তু বাচ্চাকে শ্মশানে নিয়ে গেলে সব আত্মীয়রা আসবে, কানবে, তখন মালাটা মিস হয়ে যাবে বলে 2 জন একা একা স্নান করে রাত্রে 2টোর সময় বসে ফটাফট রুমে ষোলোমালা শেষ করেছে। তা আমি তো মানে ভাবলাম যে আরে বাপরে, এত যে ভগবানের উপরে কোনো কমপ্লেন নেই। বলছে মাতাজি হতে পারে আমাদেরই কিছু দোষ ছিল, হতে পারে ও ভালো ভক্ত তো ভগবান ওকে তাড়াতাড়ি নিয়ে এসে। এখন আমি বলবো জীবনে সবথেকে বড় দুঃখ হচ্ছে নিজের সামনে নিজের ছেলে যদি মারা যায় না, এরকম কোনো দুঃখ নেই এই পুরো পৃথিবীতে, কিন্তু এত দুঃখ ওরা মানে এভাবে সহ্য করে নিজে ভক্তি জীবনটা কন্টিনিউ করছে।
আর এবারে যখন আমি অস্ট্রেলিয়া গেলাম, যেখানে যেখানে আমি ক্লাস দিচ্ছিলাম সেখানে সেখানে পতিপত্নী এসেছে, বই ডিস্ট্রিবিউশন করছে, প্রসাদ বিতরণ করছে, নিজে কিছু খাচ্ছে না, যেহেতু 1 বছর পুরো হয় না বলে না কোনো বাইরে প্রসাদ খাচ্ছে, না কোনো সুইট খাচ্ছে, না কোনো সিম্পল খিচুড়ি খাচ্ছে, কিন্তু সবাইকে মানে উৎসাহ দিয়ে প্রসাদ বিতরণ করছে, জপ করছে, প্রচার করছে। তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে কীরকম সুন্দর সুন্দর ভক্ত আছে আমাদের প্রভুপাদের মুভমেন্টে। তো জাস্ট দেখেন ওদের একটা ভাবনা, দেখেন কীরকম, কোনো রাগ নেই ভগবানের উপরে, তার মানে ভালোভাবে শাস্ত্র অধ্যয়ন করেছে। নাহলে যে কেউ বড় বড় লোকেরাই মানে মনটা খারাপ হয়ে যাবে এরকম সময়, যেটা কি হয়েছে আমাদের সাথে। তো এনিওয়ে আমরা বলছিলাম যে অদ্বেষ্ট, সর্বভূতানা মৈত্র, সবার উপরে বন্ধুভাব, করুণা, দয়া, সবার উপরে দয়া রাখা। তো ভক্তের একটা গুণ, আর এই গুণটা আমাদেরকে বুঝাতে জন্য ভাগবতে অন্য অন্য শাস্ত্রতে কতগুলো উদাহরণ আছে। আমরা দেখি যেরকম মহারাজ শিবী মহারাজ একটা কি বলে কবুতরকে বাঁচাতে জুনে একটা শকুন কবুতরকে ধরে নিয়েছে। তো কবুতর গেছে শিবী মহারাজ কাছে যে আমাকে শরণ দিন, আমাকে শরণ দিন। তখন শিবী মহারাজ বলছে ওই শকুনকে, এই তুমি কবুতরটাকে ছেড়ে দাও। বলছে কেন ছাড়বো, ওটা হচ্ছে আমার খাবার, আমার খিদে লেগেছে। তোমার কি লাগবে, মাছ লাগবে? তো আমি আমার হাতটা কেটে দিয়ে দিই। তো এরকম করে ও নিজের মানে হাত পাই কেটে দিচ্ছে, ও তারাজুটে। ওটা পুরো একটা বড় গল্প আছে, কিন্তু ওরা হচ্ছিল মানে জাস্ট কি বলে ওনাকে টেস্ট করতে জন্য। ও কবুতরটা ছিল ইন্দ্র, আর ইন্দ্র জানে করে মানে যে শিবী মহারাজের কীরকম স্বভাব, কীরকম অন্য জীবে রক্ষা করতে জন্য উনি কী কী করতে পারবেন সেটা টেস্টিং করতে জন্য পুরো মানে ওরা স্টোরি করেছে। কেন ও তরাজুটা নিয়ে আসছে, একদিকে কবুতরকে রাখা হচ্ছে যে কবুতরের সেম ওয়েটে আমি আপনার মাছটা দেবো, কিন্তু যতই ওনার হাত কাটছে, পায়ের কাটছে, তারাজুটা মানে ইকুয়াল হচ্ছে না। তারপর শেষে উনি পুরো নিজের শরীরটা দিয়ে দিচ্ছে। তখন মানে ইন্দ্র প্রকট হচ্ছে, বলছে না না আমি জাস্ট আপনাকে টেস্টিং করছি। যেরকম আমরা দেখি মহারাজ রান্তিদেব, ওনার রাজ্যতে যেন সব কিছু ভালো থাকে বলে উনি 40 দিন উপবাস করেছিলেন কিচ্ছু না খেয়ে। আর শেষে কিছু না খাওয়ার পরে যখন উপবাসটা ভাঙবে, পারায়ণ মানে যে কি পালন করবে, তখন কেউ আসছে যে মহারাজ আমাকে কিছু খাবার লাগবে। তো কোনো ব্রাহ্মণ, কোনো চণ্ডাল, কোনো কি বলে কুকুর মাছ যারা খায়, কেউ জল চাচ্ছে, এরকম করে ওনার প্লেটে যেটা ছিল সবাইকে বিতরণ করে দিয়েছে। তো এত ওনার করুণা যে এটা না যে ভাই আমি নিজে খিদে আছি। আমাদের কীরকম মনে হয়, যদি ধরুন আমরা অনেক দিন থেকে প্রসাদ খাই না, কিংবা আমরা কাল পুরো দিন নির্জলা একাদশী করেছি, আজকে আমাদের একাদশী প্রসাদ আমাদের সামনে পড়ে আছে, আর অন্য কোনো ভক্ত বলবে প্রভু প্রসাদ শেষ হয়ে গেছে, আপনার প্লেটটা দিয়ে দেবেন। তো কি ওরা দিয়ে দেবে নাকি? না, বলবে আরে আমি খাই না প্রভু, কী করে দেবো, আমি আগে খাই। কিন্তু ইনার একটা করুণা স্বভাবটা দেখেন, নিজের প্লেটে যেটা ছিল সেটা সব কিছু সবাইকে বিতরণ করে দিয়েছে। তো করুণা এটা হচ্ছে ভক্তের সিমটম, যে ও সবাইকে মানে কি বলে ভালোবাসে। তো আমাদেরকে অনেক যথেষ্ট এক্সাম্পলগুলো দিয়েছে ভগবান ভাগবতে, অনেক অনেক রাজা। যে আচ্ছা আমরা হতে পারে বলবো মাদাজি ওই এক্সাম্পলগুলো আমাদের জন্য খুব দূরের কথা, রান্তিদেব কোথায়, শিবী মহারাজ কোথায়, আমরা এত পারবো না। ঠিক আছে, আমরা যতটুকু পারবো, আমরা যতটুকু, কিছু না করতে পারলে সবাই জন্য প্রার্থনা তো করতে পারবো, ওটাতে কিছু টাকা পয়সা লাগে না। সবাই জন্য প্রার্থনা, যে সবাই যেন ভালো থাকে, সবার উপরে সবাই। যখন আমাদের নিজের জন্য প্রার্থনা করি যে আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে, ওটার সাথে একটা লাইন অ্যাড করতে হবে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন আনন্দে থাকে, সবাই যেন খুশি থাকে। আরেকটা জিনিস, করুণা করার সময় এরকম না যে নামের জন্য করব, আমার যেন নাম আসবে, কিংবা আমার যেন নামটা প্রিন্টিং করা হবে যে এ দান দিয়েছে, তাহলে সেটা ভগবানকে খুশি করবে না। কাউকে জানাতে হবে না, ভগবান জানলেই হচ্ছে, কাউকে জানা দরকার নেই আমরা কি করেছি। অনেক সময় প্রিচিংয়ের জন্য এটা করতে হয়, যে কাউকে উৎসাহ করবো যে হ্যাঁ এই লোকটা এত ডোনেশন দিয়েছে বললে আরেকজন উৎসাহ পাবে যে হ্যাঁ আমি এ দেবো, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা নিজের নামে জন্য কিছু করি না, বাস এটা ভগবান জানে, আমরা জানি আমরা কি করেছি, সেটা ভগবানকে প্রসন্ন করবে। তো আজকে আমরা 3টা গুণ শেষ করলাম, অদ্বেষ্ট, সর্বভূতানাং মৈত্র, করুণ এবচ। তো কালকে আমরা নেব নির্মম নিরহংকার। তো চেষ্টা করব আমি মানে তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু এই গুণগুলো এরকম আছে এটা তাড়াতাড়ি শেষ করায় সম্ভব না, কেন এটা খুবই ইন্টারেস্টিং আছে আর গুরুত্বপূর্ণ আছে। এগুলো যদি আমরা বুঝে একটুকু যদি আমাদের জীবনে এটা অ্যাপ্লাই করতে পারবো, আমাদের ভক্তি জীবনে আমরা অনেক আগে যেতে পারবো। তো আজকে এখানে শেষ করব। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।